কৃষ্ণ পাদান সৌগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ নমাং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। শিল প্রভুপাদ কি জয়। শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি জয়। ভ্রমর গীত কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সো আপনারা ওই আজকের যে শ্লোক মানে আজকে যে পর্ব নাম্বার ওখানে আবার পাশে লিখে রাখো আমি কতটা পর্যন্ত ভ্রমর গীতের ক্লাস দিয়েছি। 5টা। হ্যাঁ, হ্যাঁ প্রভু, 5টা। তো আপনারা ওটার ব্র্যাকেটে আবার লিখে রাখুন ওই পর্বের পাশে যে ভ্রমর গীতের 6 নম্বর ক্লাস। কারণ আমি এটা তাহলে কি হবে, কারণ আমার তো ভাগবত ক্লাস আর ভ্রমর গীতের ক্লাস একই সঙ্গে হবে। তো লীলাশ্বরী মাতাজি তো এটাকে আলাদা করবে। তো উনি যদি কোনো সময় ভুলে যায় তো আপনার হেল্প করতে পারবেন। বুঝতে পেরেছেন? যখন আমি এটার 22 পর্যন্ত, সরি, 21 পর্যন্ত পড়াবো, 21টা শ্লোক যখন পড়াবো 21 নম্বর শ্লোক পর্যন্ত তখন ভ্রমর গীত শেষ। বুঝতে পেরেছি? এর মধ্যে পর্যন্ত আমি যতটা পড়াবো ও প্রত্যেকটা আপনার পর্ব নাম্বার দিবেন, মানে ভাগবতেরও পর্ব নাম্বার দিবেন আর ভ্রমর গীতেরও পর্ব নাম্বার দিবেন। বুঝতে পেরেছেন তো আমি কি বুঝিয়েছি? বুঝতে পেরেছি? প্রভু, তাহলে আজকে ভ্রমর গীতের কত নম্বর পর্ব দেব? আজকে 6, 5টা হয়েছে গতকাল, আজকে তাহলে 6। আজকে 6। প্রভু, 13, 1463 আর ভ্রমর গীতের 6 নম্বর, এটা এভাবে? হ্যাঁ, ভ্রমর গীতের 6 নম্বর পর্ব। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। ওটা তো দুটো ফোল্ডার হবে, একটা তো আমাদের ভাগবতের সিকোয়েন্স অনুসারে থাকবে, আর একটা হচ্ছে ভ্রমর গীতের একটা আলাদা ফোল্ডার হবে। যে কেউ কখনো ভ্রমর গীতের উপরে আলোচনা করতে চাইলে বা শুনতে চাইলে তখন সেই ইউটিউব থেকে আলাদা করে ভ্রমর গীতের শুনতে পারবে। সো আজকে হচ্ছে আমাদের শ্রীমদ্ ভাগবতমের 1463তম পর্ব। আর 1463তম পর্বে আমরা ভাগবতমের দশম স্কন্ধের 47 অধ্যায়ের 1 নম্বর শ্লোক থেকে আমাদের আলোচনা, এবং ভ্রমর গীতের হচ্ছে 6 নম্বর পর্ব, ভ্রমর গীত। হ্যাঁ, সচিমাতা পড়ুন প্রথমে। হরে কৃষ্ণ প্রভু, আপনার আত্মচরণে প্রণাম। প্রভু চুমে সকল ভক্তদের চরণে প্রণাম। ভ্রমর গীত। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে উদ্ধব কিভাবে গোপীগণকে ভগবানের বার্তা প্রদান করে তাদের সান্ত্বনা প্রদানের পর মথুরায় প্রত্যাবর্তন করলেন, এই অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে। আকর্ষণীয় কুণ্ডল ও পীতবসন পরিহিত কমল নয়ন উদ্ধবকে ব্রজগোপিকাগণ যখন দেখলেন তখন কৃষ্ণের সঙ্গে তার এতখানি সাদৃশ্য লক্ষ্য করে তারা আশ্চর্য হয়েছিলেন। কে তারা? এখন ভাবতে ভাবতে তার কাছে গিয়ে তাকে ঘিরে ধরলেন। যখন তারা হৃদয়ঙ্গম করলেন যে নিশ্চয় কৃষ্ণ তাকে প্রেরণ করেছেন, তখন তারা তাকে একটি নির্জন স্থানে নিয়ে গেলেন যেখানে তিনি তাদের সঙ্গে গোপনে কথা বলতে পারবেন। গোপীগণ এরপর ইতিপূর্বে কৃষ্ণ সঙ্গ উপভোগের লীলাগুলি স্মরণ করতে লাগলেন এবং সকল লোক মর্যাদা লজ্জা সরিয়ে রেখে তারা উচ্চস্বরে ক্রন্দন করছিলেন। একজন গোপী যখন গভীরভাবে কৃষ্ণ সঙ্গ ধ্যান করছিলেন তখন তার সামনে একটি ভ্রমরকে দেখতে পেলেন। ভ্রমরটিকে কৃষ্ণের দূত কল্পনা করে তিনি বললেন,
ভ্রমর যেমন বিভিন্ন কুলে ভ্রমণ করে, শ্রীকৃষ্ণ তেমনি ব্রজ যুবতীদের পরিত্যাগ করে অন্য রমণীদের অনুরাগ বর্ধন করছে। এইভাবে সেই গোপীটি নিজের দুর্ভাগ্য প্রতিদ্বন্দ্বী অনুরাগীদের সৌভাগ্যের বৈসাদৃশ্য তুলনামূলক বর্ণনা করতে করতে একই সঙ্গে শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলাসমূহের মহিমা কীর্তন করতে লাগলেন। আবার কৃষ্ণকে দর্শন করার জন্য উৎকণ্ঠিত ব্রজের যুবতীদের উদ্ধব সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। উদ্ধব বর্ণনা করলেন, সাধারণ মানুষের যখন ভগবান কৃষ্ণের দাস হওয়ার যোগ্যতা লাভের জন্য অনেক পুণ্যকর্ম করতে হয়, সেক্ষেত্রে আপনারা সরল গোপীগণ অত্যন্ত ভাগ্যবান যে ভগবান আপনাদের তার সর্বোত্তম শুদ্ধ ভক্তির স্তরে অনুগ্রহ করেছে। উদ্ধব এবার তাদের কাছে ভগবানের বার্তা প্রদান করলেন। শ্রীকৃষ্ণকে উদ্ধৃত করে উদ্ধব বললেন, আমি পরমাত্মা ও সকলের পরম আশ্রয়। আমার শক্তিসমূহ দ্বারা আমি মহাজগতের সৃষ্টি, পালন ও লয় করে থাকি। হে গোপীগণ, আমি নিশ্চয়ই তোমাদের অতি প্রিয়, কিন্তু আমার প্রতি তোমাদের আক্রোশ আরো বৃদ্ধি করার জন্য এবং তোমাদের আমার স্মরণ আরো তীব্র করার জন্য আমি তোমাদের ছেড়ে এসেছি। যখন কোনো নারী প্রিয়তম দুর্দেশে অবস্থান করে, শেষ পর্যন্ত সে তার প্রতি তার মনকে অনবরত নিবিষ্ট করে। অবিরাম তা আমাকে স্মরণ করার দ্বারা তোমরা অনতি বিলম্বে নিশ্চিত রূপে আবার আমার সঙ্গ লাভ করবে। তখন গোপীরা উদ্ধবকে জিজ্ঞাসা করলেন, সেই কংস এখন মৃত, কৃষ্ণ এখন তার পরিবারের সদস্যদের এবং মথুরার রমণীদের সঙ্গ উপভোগ করতে পারছেন, তিনি এখন সুখিত? তিনি কি এখনো আমাদের সঙ্গে তার সকল লীলার কথা স্মরণ করেন, যেমন রাসনৃত্যের কথা? গ্রীষ্ম সন্তপ্ত বনকে ইন্দ্রের বাড়ি বর্ষণ যেমন আবার প্রাণবন্ত করে, শ্রীকৃষ্ণ কি তেমনি আরেকবার আমাদের মাঝে আবির্ভূত হয়ে আমাদের আনন্দ দেবেন? যদিও আমরা জানি যে বৈরাগ্য থেকে সর্বোত্তম সুখ লাভ হয়, তবু আমরা কৃষ্ণ প্রাপ্তির আশা ত্যাগ করতে পারছি না, কারণ সমগ্র ব্রজভূমি জুড়ে তার পদচিহ্নগুলি আরো রয়েছে, আর সেগুলি তার কৃপাশীল গমন ভঙ্গি, উদার হাস্য ও বিনম্র বচনের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। এই সমস্ত কিছুরই দ্বারাই আমাদের মন অপহৃত হয়ে রয়েছে। এই বলে গোপিকারা উচ্চস্বরে শ্রীকৃষ্ণের সমস্ত বিভিন্ন নাম উচ্চারণ করে কীর্তন করতে লাগলেন। হে গোবিন্দ, দয়া করে এসে আমাদের সকল দুঃখের বিনাশ করো। উদ্ধব তখন তাদের সন্তাপ হরণ করার মতো বাক্যে গোপীদের সান্ত্বনা প্রদান করলেন এবং গোপীগণ তাকে অভিন্ন কৃষ্ণ জ্ঞানে পূজা করলেন। ব্রজের অধিবাসীদের বিভিন্ন ভাবে কৃষ্ণের কথা স্মরণ করিয়ে আনন্দ প্রদানের জন্য উদ্ধব ব্রজমণ্ডলে কয়েক মাস অবস্থান করেছিলেন। ভগবানের জন্য গোপীদের প্রেমের আকুলতা দর্শন করে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেছিলেন, বিশুদ্ধ কৃষ্ণ প্রেমের পর্যায়ে উপনীত হয়ে এইসব গোপীরা তাদের জীবন সার্থক করেছেন। নিঃসন্দেহে ব্রহ্মাও তাদের চেয়ে নিকৃষ্ট। গোপীরা রাসলীলার সময় কৃষ্ণের বলশালী দুই বাহু দিয়ে তাদের কণ্ঠ আলিঙ্গনের মাধ্যমে যে কৃপা লাভ করেছিলেন, স্বয়ং লক্ষ্মী দেবী, তিনি সর্বদা কৃষ্ণের বক্ষে বাস করেন, তিনিও গোপীদের মতো সেই কৃপা লাভ করেন। তাহলে অন্যান্য রমণীদের কথা আর কি বলার আছে? নিঃসন্দেহে গোপীদের পাদপদ্মের ধূলি স্পর্শে কোনো লতাগুল্ম হয়েও আমার জন্ম হলে আমি নিজেকে অতি ভাগ্যবান মনে করব। অবশেষে উদ্ধব মথুরায় ফিরে যাওয়ার জন্য নন্দ মহারাজ অন্যান্য গোপগণের কাছে অনুমতি প্রার্থনা করলেন। নন্দ মহারাজ তাকে নানা উপহারাদি প্রদান করে সর্বদা কৃষ্ণকে স্মরণ করার মতো সামর্থ্য উদ্ধবের কাছে প্রার্থনা করলেন। মথুরায় ফিরে এসে উদ্ধব বলরাম, কৃষ্ণ, উগ্রসেনকে নন্দ মহারাজ প্রেরিত উপহার সামগ্রী অর্পণ করলেন এবং তাদের কাছে তার ব্রজের অভিজ্ঞতাগুলি বর্ণনা করলেন। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুর চরণে প্রণাম করব।
হরে কৃষ্ণ। শ্রীশুকোবাচ তমবীক্ষ কৃষ্ণানুচরং ব্রজস্ত্রিয় প্রলম্ব বাহু নবকঞ্চলোচনম পীতাম্বর পুষ্কর মালিনম লসন মুখারবৃন্দম পরিমৃষ্টু কুণ্ডলম সুবিস্মৃতাকো অয়ং পিবদর্শন উতচ্চ কস্যাচ্যুত বেশভূষণ ইতি স সর্বা পরিব্রূষুকাশ তমোত্তম শোকপদম্বুজং শ্রয়ম শ্রয়ম। অনুবাদ: সুখদেব গোস্বামী বললেন, ব্রজের যুবতীরা ভগবান শ্রীকৃষ্ণের অনুচরকে দর্শন করে বিস্মিত হলেন, যার দুটি বাহু দীর্ঘ, যার নয়ন দুটি প্রস্ফুটিত নবীন পদ্মের মতো, যিনি পীত বসন ও একটি পদ্ম ফুলের মালা ধারণ করেছেন, যার পদ্মের মতো মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছে মার্জিত দুই কুণ্ডলের দ্বারা। কে এই সুদর্শন পুরুষ? গোপীরা প্রশ্ন করলেন, সে কোথা থেকে এসেছে? সে কার সেবা করে? সে কৃষ্ণের বস্ত্র অলংকারগুলি ধারণ করেছে। এই কথা বলতে বলতে গোপিকারা আগ্রহ করে ভগবান উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের পাদপদ্ম, যার আশ্রয়, সেই উদ্ধবের চতুর্দিকে ভিড় করলেন। সুখদেব গোস্বামী বলতে চাইলেন যে গোপিকারা বিস্মিত হয়ে গেছিল উদ্ধবকে দেখে। কেন? কারণ তারা যে কল্পনার মধ্যে যে পুরুষকে তারা সেবা করে, চিন্তা করে, সেই অ্যাজ ইট ইজ এক পুরুষ, কৃষ্ণরূপী এক পুরুষ তারা সামনে দেখছে। কারণ গোপিকারা জীবনে কল্পনা করতে পারে না তাদের যে প্রেম, তাদের যে ভালোবাসা, তার কোনো অল্টারনেট হতে পারে। এজন্য এই লাইনটা আপনার লিখে রাখুন বা মনে রাখুন। প্রেমের একটা স্বভাব হচ্ছে, আপনার প্রেমময় বস্তুর আপনি কখনো দ্বিতীয় কপি আপনি কখনো কল্পনা করতে পারেন। আপনি যে জিনিসটা ভালোবাসেন না, ওর যে দ্বিতীয় কোনো কিছু হতে পারে, এটা আপনি কখনো জীবনে কল্পনাও করতে পারেন। এর জন্য গোপিকারা বিস্মিত হয়ে গেছিল, কি করে কৃষ্ণের মতো আরেকজন পুরুষ হতে পারে? কৃষ্ণের মতো দেখতে, কৃষ্ণের মতো পীত বসন, কৃষ্ণের মতো মালা, কৃষ্ণের মতো চেহারা, এটা সম্ভব না। সো প্রেমের এটা একটা স্বভাব। প্রেমের ক্ষেত্রে আপনি কখনো কল্পনা করতে পারেন না যে আমি যাকে ভালোবাসি, আমি যে বস্তু ভালোবাসি, তার কোনো দ্বিতীয় কপি হতে পারে, তার কোনো দ্বিতীয় প্রেমিক থাকতে পারে। আমরা প্রথমটা এক্সপিরিয়েন্স না থাকলেও দ্বিতীয়টার এক্সপিরিয়েন্স আমাদের আছে। আপনি যাকে ভালোবাসেন, আপনি চিন্তা করেন তার কোনো দ্বিতীয় প্রেমিক থাকতে পারে না আমি ছাড়া। বুঝতে পেরেছেন? সো গোপিকারা বিস্মিত হয়ে গেছে যে আমরা যে কৃষ্ণকে ভালোবাসি, অ্যাজ ইট ইজ ওই কৃষ্ণের মতো, এর যে কোনো দ্বিতীয় কপি আছে, এটা তো আমি কখনো বিশ্বাসই করি না। বুঝতে পেরেছেন? তারা বিস্মিত হয়ে গেছে। এর জন্য মনে রাখতে হবে, ভালোবাসা যখন গভীর হয় না, তখন আমাদের কাছে এরকম মনে হয় যে আমরা কখনো কল্পনা করতে পারি না তার কোনো মানে দ্বিতীয় কপি হতে পারে, তার কোনো দ্বিতীয় প্রেমিক থাকতে পারে, তার কোনো দ্বিতীয় অপশন থাকতে পারে। এটা কল্পনা করা যায় না। বুঝতে পেরেছে? যদি কেউ যদি কেউ তার ভালোবাসার জনের দ্বিতীয় কপি কেউ চিন্তা করে, সে হচ্ছে ব্যভিচারী। ব্যভিচারিণী কথাটার একটু ডিপ মিনিং বুঝতে হবে। ডিপ মিনিং হচ্ছে, যে ভালোবাসায় মনে করে এ চলে গেলে আমি আরেকজন গ্রহণ করতে পারবো, এ অ্যাজ ইট ইজ এরকম মিলবে, এ আমার এই বউ চলে গেলে, আমার এই স্বামী চলে গেলে, আমার এই বয়ফ্রেন্ড চলে গেলে আমি এরকম আরেকজন নিয়ে নিতে পারবো। তো বুঝতে হবে এর ভালোবাসার মধ্যে খাদ আছে। এ মান মতলব বিশুদ্ধ ভালোবাসা না। বিশুদ্ধ ভালোবাসা হচ্ছে এটা, যদি আমি একে হারাই, এর ডুপ্লিকেট কপি আমি আর জীবনে কখনো পাবো না।
ডুপ্লিকেট কপি আমি আর কখনো জীবনে পাবো না। রাধারানীকে গোপীরা কখনো বলতো, তুই এই কৃষ্ণকে ভুলে যা, তোকে এত কষ্ট দেয়, তুই আর একটা ছেলেকে ভালোবাস। রাধারানী মুখের দিকে তাকিয়ে বলে, কৃষ্ণের মতো আর একটা ছেলে এনে দিত, যদি এনে দিতে পারিস তাহলে আমি তার সঙ্গে ভালোবাসবো। আমার কৃষ্ণই লাগবে, কৃষ্ণ বিনা অন্য কোনো কিছু না। তো এই কথার ডিপ মিনিং হচ্ছে এটা, যে আপনি ভগবানকে ভালোবাসেন, এর ডুপ্লিকেট যদি আপনি কখনো চিন্তা করেন, যে না কৃষ্ণকে বাদ দিয়ে একটু কালী মাকে চিন্তা করি, একই তো। মনে রাখতে হবে, ভালোবাসায় কখনো আপনি তার ডুপ্লিকেট চিন্তাই করতে পারেন না। এর থেকে আর কেউ বড় হতেই পারে না, হতেই পারে না। এর জন্য গোপিকারা একটু বিস্মিত হয়ে গেছে, যে কৃষ্ণেরই মতো অ্যাজ ইট ইজ দেখতে, কি ব্যাপার। আরেকটা শব্দ, যখন আপনি কোনো জিনিস বিস্মিত হন, তখন সেই জিনিস সামনে যেয়ে দেখতে হয়, তাহলে বিস্ময়টা কেটে যায়। এর জন্য গোপিকারা বিস্মিত হওয়ার কারণে তারা তার সামনে এসেছে। এর জন্য আপনি যদি এই জগতে কোনো বিস্ময় দেখাতে পারবেন, দেখবেন আপনার ঘরে লোকের অভাব নেই। আজকে সকালে আমরা ধুন্ধুকারী আর গোকর্ণের জীবনী শুনেছি। তো যখন এই ধুন্ধুকারীর বাড়িতে কেউ আসতো না লোকজন, কিন্তু যেই শুনেছে আত্মদেব মহারাজের গরু একটা মনুষ্যরূপী মানুষ জন্ম দিয়েছে, তখন সবাই দেখতে আসছে। এর জন্য এই জগতে যখনই কেউ বিস্ময় দেখাতে পারে, তাকে দেখার জন্য সবাই সামনে আসে। বুঝতে পেরেছি? দেখার জন্য সবাই সামনে আসে। So, এর জন্য গোপিকারা কি হচ্ছে, ওই সুন্দর পুরুষকে দেখে গোপিকাদের মনে প্রশ্ন উঠলো, সে কোথা থেকে এসেছে, সে কার সেবা করে, সে কোথা থেকে এসেছে, কার সেবা করে। সে কৃষ্ণের বস্ত্র অলংকারগুলি ধারণ করেছে, সে কৃষ্ণের বস্ত্র অলংকারগুলি ধারণ করেছে। আচ্ছা, আমার প্রশ্ন, গোপিকারে কেন প্রশ্ন করলো? সে কোথা থেকে এসেছে বুঝলাম, এটা ঠিক আছে, সে কে, কোথা থেকে এসেছে, ঠিক আছে। কিন্তু এই যে পরের প্রশ্নটা করেছে, সে কার সেবা করে, এটা কেন জিজ্ঞেস করেছে? ভাই, আপনি যদি কোনো জিনিসের ডুপ্লিকেট কপি দেখেন, তা আপনি হয়তো জিজ্ঞেস করবেন, কে, কোথা থেকে এলো, কিভাবে এলো, কেন এলো, এটা আপনি ইনভেস্টিগেট। কিন্তু সে কার সেবা করে, এই প্রশ্ন গোপিকারা কেন জিজ্ঞেস করলো? আচার্যরা এখানে প্রশ্ন উঠিয়েছে, সে কার সেবা করে, এই প্রশ্ন কেন উঠল? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আহ, মানে ভগবান যে ইগুলা ব্যবহার করতো, তার ইসে গহনা এরকম বেশভূষা এরকম দেখেই তো মানে ভাবতেছে, তো ভাবছে যে ওনার সেবা করলে হয়তো উনি খুশি হয়ে ওনাকে দিচ্ছেন এগুলি। হয়তো ভগবানের সেবা মানে কৃষ্ণের সেবাই করতেন, এর জন্য ভাবছে। সুন্দর, আরেকজন কে বলছে? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে মানে যেহেতু মানে কৃষ্ণের সমস্ত জিনিসগুলি দেখছে বা কৃষ্ণের মতো দেখতে মনে হচ্ছে, তো সেই জন্য ওরা মানে প্রশ্ন করেছে যে হয়তো মানে কৃষ্ণের সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে যেটা হয়তো ওনারা জানেন না মানে আগে থেকে, সেই জন্য হঠাৎ করে দেখে এইভাবে প্রশ্ন এসছে। না, আপনার প্রশ্নের উত্তর তো তারা আপনার প্রশ্নটা তো সে প্রথমে করেছে, সে কে, ওই যে প্রথমে প্রশ্ন করছে না, এই সুদর্শন পুরুষ কে, এই আপনার যে প্রশ্ন, এটা এইখানে ওর প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন করেছে, সে কোথা থেকে এসেছে। এই দুটো একজন আননোন পার্সনকে দেখলে এই দুটো জিজ্ঞেস করা যায়, কিন্তু সে সে কার সেবা করে, এই প্রশ্ন গোপী কেন আসলো? এর জন্যই যে কৃষ্ণের মতো মানে বস্ত্র পরিধান করেছে, কৃষ্ণের মতো অলংকার নিয়েছে, তাহলে কি মানে কৃষ্ণই পাঠিয়েছে, কৃষ্ণেরই কি সেবক ইনি হয়তো। এটা বুঝাচ্ছে, যারা কৃষ্ণের সেবা করে তারাই কৃষ্ণের মতো রূপ হতে পারে। কৃষ্ণ তার রূপ কাউকে দেয় না, কৃষ্ণ তার রূপ তাকেই দেয় যে তার নিরন্তর সেবা করে। কৃষ্ণ এর প্রভু। জন্য বুঝতে হবে এক একটা কথা, সে কার সেবা করে, এর জন্যই বলছে
যে সে নিশ্চিত কৃষ্ণের এত সেবা করেছে, এর জন্য কৃষ্ণ তাকে তার রূপ দিয়েছে। তার গোপীদের ভয়, আমাদের থেকে বেশি সেবা করে আবার কৃষ্ণকে পেয়ে গেল না তো এই লোক। রাধারানী বারবার বলছে না, এই যা তো ইনকোয়ারি করতো ওই বাসি কোন জাতের কোন বংশের কার সেবা করে, যে আমি 24 ঘন্টা ওই গালে ঠোঁটে কিস করতে পারি না, রাত্রে একবার করি, আর এই 24 ঘন্টা কিস পাচ্ছে। এ কে? কে? কে এই নারী? কে এই বাস? কি পূর্বজন্মে কোন তপস্যা করেছে? সে কার সেবা করেছে যে কৃষ্ণ তাকে এই? কারণ প্রেমে সবসময়ের জন্য একটা ভয় থাকে, হারিয়ে যাওয়ার ভয়। যেরকম বিজনেসম্যানের একটা ভয় থাকে তার ব্যবসা লস হয়ে যায়, তো প্রেমের মধ্যে একটা ভয় থাকে, আমার থেকে আবার বেশি কেউ সেবা করে তাকে নিয়ে যাচ্ছে। এজন্য তারা প্রশ্ন করেছে, কে? সে কার সেবা করে? কারণ জানে কৃষ্ণের সেবা যদি কেউ মন দিয়ে করে, প্রেম ভরে করে, তাহলে কৃষ্ণ তার সর্বস্ব তারে লুট করে দিয়ে দেবে। এর জন্য গোপিকাদের ভয়। বুঝতে পেরেছে? সে কৃষ্ণের বস্ত্র অলংকার গুলি ধারণ করেছে, বিস্ময়মিত হয়ে গেছে। কারণ কৃষ্ণ তো কাউকে এগুলো দেয় না, একে কেন দিয়েছে? এই কথা বলতে বলতে গোপীরা আগ্রহ ভরে ভগবান উত্তম শ্লোক কৃষ্ণের পাদপদ্ম যার আশ্রয়, সেই উদ্ধবের চতুর্দিকে তারা ভিড় করলেন। চতুর্দিকে তারা ভিড় করলেন। বুঝতে পারছি? এখান থেকে একটা শিক্ষা, কোনো কিছু জানতে গেলে, হ্যাঁ না, ভগবানের সম্পর্কে জানতে গেলে, ভগবত বস্তু জানতে গেলে আমরা কি করি? গোল হয়ে বসে ডিসকাশন করলে একটা জিনিসকে সঠিকভাবে জানতে পারবো। একা জানতে গেলে কোনো জিনিস আপনি জানতে পারবেন না। গোপিকারা শিক্ষা দিচ্ছে। উদ্ধবের কাছে কিন্তু এক গোপী আসেনি, উদ্ধবের কাছে অনেক গোপী এসেছে, আর তারা গোল হয়ে উদ্ধবকে নিয়ে চর্চা করতে লেগেছে, প্রশ্ন করতে লেগেছে। এর জন্য মহাপ্রভু কি বলছে, দশ পাঁচে মিলি গৃহেতে বসিয়া কীর্তন করহে সকলে হাতে তালি দিয়ে। হাতে তালি। এর জন্য বলছে, এই কথা বলতে বলতে গোপীরা আগ্রহ করে ভগবান উত্তম শ্লোক কৃষ্ণের পাদপদ্ম যার আশ্রয়, সেই উদ্ধবের চতুর্দিকে ভিড় করলেন। হ্যাঁ না? কারণ আমাদের বুঝতে হবে সুখদেব গোস্বামী কেন চতুর্দিক শব্দটা এনেছে, শুধু ভিড় করেছে বললো। তার মানে আমাদের যখন ভগবানকে জানতে চায়, তখন আমরা ভক্তরা চতুর্দিকে, আমাদের ভক্তরা একত্রিত হয়ে আমাদের কৃষ্ণকে নিয়ে আলোচনা পর্যালোচনা করতে হবে। তাহলে আমরা ডিপলি একটা বিষয় জানতে পারবো। আলোচনা পর্যালোচনা সবাই মিলে না করলে আমরা ডিপলি কোনো কিছু জানতে পারবো না। ক্লিয়ার? শ্লোক নাম্বার 3। তম প্র প্র তম প্রশ্রয়েণ অবনতা সুসৎকৃতম সব্রিহ সব্রিহাস ঈক্ষণ শ্রীনুতম শ্রীনুত আদিভিরহসি অপশ্রীণ উপবিষ্ট আসনে বিজ্ঞায় সন্দেশ হরম পতয়ে। সো এখানে বলছে, অনুবাদে বলছে, সবিনয়ে তাদের মস্তক অবনত করে, তাদের লজ্জা সহাস্য দৃষ্টিপাত মধুর বচনে গোপীরা উদ্ধবকে আম, সম্মান জানালেন। সবিনয়ে তাদের মস্তক অবনত করে, তাদের লজ্জা সহাস্য দৃষ্টিপাত ও মধুর বচনে গোপিকারা উদ্ধবকে সম্মান জানালেন। আচ্ছা, সবিনয়ে তারা উদ্ধবের সামনে মাথা নত করলেন, নমন করলেন কেন?
সো এখানে বলছে সবিনয়ে তাদের মস্তক অবনত করে। আচ্ছা, এখানে এই কথাটা বলছে যে সবিনয়ে তারা মাথা অবনত করলেন। আচ্ছা, কেন তারা মাথা অবনত করলেন? উদ্ধবকে দেখে তারা সবিনয়ে কেন মাথা অবনত করলেন বলেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। জানে আহ, আহ, তারা যেহেতু কৃষ্ণকে খুব ভালোবাসতো এবং জানে কৃষ্ণের কোনো আহ, মানে খবর নিয়ে এসেছে, তাই কৃষ্ণের কাছাকাছি উদ্ভব থাকে, তাই তাকে দেখে কৃষ্ণের মানে অবয়বটা উদ্ভবের মধ্যে তারা দেখতে পেয়েছে, সেই জন্য প্রভু। সুন্দর বলেছেন। গীতার একটা শ্লোক আমি পড়িয়েছি বা আপনারা পড়েছেন, তদ্বৃদ্ধি পরিণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেক্ষান্তি জ্ঞানী উপদেক্ষান্তি তে জ্ঞানান জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। যদি কোনো দ্রষ্টা ব্যক্তির কাছ থেকে কোনো কিছু জানতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? মাথা নত করতে হবে। এর জন্য গোপিকারা চিন্তা করলেন, এই ব্যক্তির কাছ থেকে যদি আমাদের কৃষ্ণের সম্পর্কে জানতে হয়, তাহলে আগে আমাদের তাদের কাছে কি করতে হবে? তার কাছে মাথা নত করতে হবে। এর জন্য আমাদের শিক্ষা, গোপিকারা শিক্ষা দিচ্ছে কৃষ্ণ সম্বন্ধে কারো কাছ থেকে জানতে হলে আমাদের তার চরণে আত্মসমর্পণ করতে হবে। বুঝলেন? সবিনয়ে তাদের মস্তক অবনত করে তাদের লজ্জা, সহাস্য দৃষ্টিপাত ও মধুর বচনে গোপিকারা উদ্ধবকে সম্মান জানালেন। সম্মান জানালেন। এগুলো নারীর ভূষণ, তাদের লজ্জা, তাদের সহাস্য দৃষ্টিপাত, মধুর বচন, এগুলো দ্বারা কাউকে সম্বোধন করতে হয়। আর একটা জিনিস কি, দুটো পয়েন্ট আমরা পেলাম, দুটো তিনটা পয়েন্ট পেলাম। একটা হচ্ছে কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু জানতে গেলে, শিখতে গেলে কি করতে হবে? আপনাকে তার কাছে নত হতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার মধ্যে লজ্জা থাকতে হবে। বুঝতে পেরেছেন? তৃতীয় হচ্ছে তার প্রতি সহাস্য দৃষ্টিপাত থাকতে হবে। রাগ করে চিল্লা পাল্লা করে আপনি কারো কাছ থেকে কোনো কিছু শিখতে পারবেন না। আর হচ্ছে মধুর বচনে তার সঙ্গে কথা বলতে হবে, তাহলে আপনি তার কাছ থেকে কিছু শিখতে পারবেন। আপনি যদি গরম করে কথা বলেন, ধরেন স্কুলে যেয়ে বলেন, আর ধরুন সঙ্গীতা মাতাজি ওনার মেয়ের কোনো পড়াশোনার জন্য টিচারকে, ও স্যার কি লিখেছেন, আমার মেয়ে পারতেছে না, দেখান কি পড়ান আপনারা। টিচার মনে করবে কোন জায়গার গ্রামের মহিলা, ঝগড়াটে মহিলা আছে। এর জন্য মনে রাখতে হবে, কারো কাছ থেকে শিখতে হলে আপনার মধুর বচনে তার সঙ্গে কথা বলতে হবে, তিনি যেন আপনার প্রতি প্রীত হন, তাহলে সে কিছু শিখাতে ইচ্ছা করবে। বুঝতে পারছো? সুখদেব গোস্বামীকে যখন পরীক্ষিত মহারাজ কোনো কিছু জানার জন্য প্রয়াস করতে, কিভাবে বলতো, হে ঋষিবর, হে মুনিবর, কৃপা করে যদি আপনি কৃষ্ণের এই লীলাটা বলতেন, এটা আমার জানার খুব আগ্রহ। এর জন্য আপনাকে অন্যের কাছ থেকে শিখতে হলে, জানতে হলে, বুঝতে হলে আপনাকে তাকে রেসপেক্ট দিতে হবে, সম্মান দিতে হবে। আপনার তার সঙ্গে বচনে কথা বলতে হবে। বচন হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাগের মাথায় আমরা অনেক কিছু বলে ফেলি। আমি উদাহরণ অনেক সময় দিয়েছি যে আপনি রাগের সময়, একটা গল্প বলেছিলাম না, একটা বাচ্চা খুব রাগ করে, বাচ্চা মানে মোটামুটি অ্যাডাল্ট। সো তার বাবা তার রাগকে কন্ট্রোল করতে পারে না, একবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছে। সেটা সাইকিয়াট্রিস্ট ওকে জিজ্ঞেস করছে, তুমি কি করো? রাগ হলে বলে আমি ভাঙচুর করি, চিল্লা পাল্লা করি। তো ওই ইয়ে আপনার ডাক্তার ওকে একটা হাতুড়ি, কিছু স্প্রে আর একটা কাঠ দিয়েছে। বলছে তোমার যখন রাগ হবে, সব ভাঙচুর করার পরে একটা করে লোহা মারবে, মানে প্রেক মারবে কাঠের উপর। তো এরকম 15 দিন প্র্যাকটিস করে আসছে। তো 15টা প্রেক দিয়েছিল, 15টাই
ঢুকিয়ে ফেলেছে। এখন ডাক্তারের কাছে আসছে। তো ডাক্তারের কাছে আসার পরে ডাক্তার বলছে কি করছো, বলছে এই 15 দিনে 15 বার রাগ হয়েছে, আমি সব এর সঙ্গে লাগিয়ে দিয়ে আসছি। সো এখান থেকে তারপরে ওই যখন লোহা প্রেগ লাগানো ওই কাঠ আর হাতুড়ি নিয়ে আসছে, তখন ডাক্তার বলছেন খুব ভালো করেছো তো তুমি, ভেরি গুড, সুন্দর। তো বলছে এবার আমার একটা মানে কোশ্চেন আছে তোমার কাছে, একটা কাজ করতে হবে, এই যে লোহাগুলো মেরেছো না ওগুলো উঠাও। তো তারপর প্লাস দিয়ে উঠেছ, তো উঠালে এর মধ্যে তো ছেদ রয়ে গেল। তোমাকে তো আমি বলছি ওই কাঠটা অ্যাজ ইট ইজ চাই। তো বলছে অ্যাজ ইট ইজ কিভাবে হবে, রাগের মা লোহা একবার মারলে কি আর তার কোনো ছিদ্রটা বন্ধ করা যায়? তখন ডাক্তার বুঝালেন ঠিক রাগের মাথায় তুমি উল্টাপাল্টা বললে সেটা কি আর কখনো পূরণ করা যায়? ক্র্যাক তো থেকেই যায়, ক্র্যাক তো থেকে যায়। এর জন্য আমাদের কখনো রাগের বশবর্তী হয়ে কোনো কিছু করা উচিত না। চাণক্যের নীতিতে আছে এবং মনুসংহিতে আছে, রাগের সময় আপনি কম কথা বলবেন, রাগের সময় আপনি কোনো ডিসিশন নেবেন না, আর রাগের সময় আপনি কি বলেন, আপনি যে রাগী ব্যক্তি তার কাছে বেশি সময় থাকবেন না, তাহলে একটা ঘটনা ঘটে যেতে পারে, হাতাহাতি। বুঝতে পারছে? এটা হচ্ছে রাগের সময় তিনটা মানে বিষয় মনে রাখতে হবে, কিন্তু রাগের সময় আমরা এটাই করি। সো এরপর এর জন্য বলছে যে মধুর বচনে গোপীরা উদ্ধবকে সম্মান জানালেন। এর জন্য আপনি কখনো কেউ আপনার বাড়িতে আসলে, হ্যাঁ না, বা যার কাছে আপনি শিখছেন, তার সঙ্গে মধুর বচনে কথা বলতে হবে। তাকে লক্ষ্মীপতি কৃষ্ণের বার্তাবাহক রূপে চিনতে পেরে তাকে একটি নির্জন স্থানে তারা নিয়ে গেলেন। আচ্ছা, উদ্ধব যে কৃষ্ণের বার্তাবাহক, কি করে তারা চিনলেন, কি করে তারা জানলেন, বলুন। সো এখানে বলছে তাকে লক্ষ্মীপতি কৃষ্ণের বার্তাবাহক রূপে চিনতে পেরে তাকে একটি নির্জন স্থানে তারা নিয়ে গেলেন। আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে গোপিকারা বুঝলো যে এই হচ্ছে কৃষ্ণের বার্তাবাহক? এখন তো ঋতু উদ্ধবের সঙ্গে তাদের কথা হয়নি, কিভাবে বুঝলেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। প্রভু, গোপিকারা যখন দেখলেন যে উদ্ধব আহ ঠিক হুবহু কৃষ্ণের মতোই, আহ দেখতে কৃষ্ণের মতো হলো পোশাক আদি, তাহলে আহ এ হচ্ছে ঠিক হয়তো কৃষ্ণের সেবা করে, এটাই ভেবেছে নাকি প্রভু? সুন্দর। আর কেউ কি করে এরা বুঝলো যে উদ্ধব হচ্ছে কৃষ্ণের বার্তাবাহক, কি করে? একটু মাথা খাটিয়ে বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলে মুখ হইলো কি মনের আয়না, আর হইলো মুখের চেহারা হইলো মনের আয়না, আর হইলো কৃষ্ণের মতো দেখতে, প্লাস ওই কৃষ্ণের ব্যবহৃত অলংকার সমূহ তার শরীরে আছে, সেই জন্য প্রভু গোপীরা বুঝতে পারছে যে এটা কৃষ্ণেরই বাহক হতে পারে, বার্তা বাহক হতে পারে।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু এটা হতে পারে কি যে যেহেতু দেখি মানে দেখি কেউ বলতে পারে কিনা। হ্যাঁ, এটা যেহেতু ওনার আইকিউ, এটা আইকিউ প্রশ্ন। যেহেতু ওনার রথটা নন্দ বাবার বাড়ির সামনে এসে আছে, আর প্রথমত এসে নন্দ বাবা বা যশোদা মায়ের মানে খোঁজ খবর নিয়েছে, ওখানে থেকেছেন, পরে ওনাদের সঙ্গে মানে দেখা করেছেন, তো সেখান থেকে যে যেহেতু নন্দ বাবার ঘরে আগে এসছে, তো হতে পারে কৃষ্ণের কোনো বার্তা নিয়ে এসছে তার পিতামাতার কাছে, সেই হিসেবে। Clear? আর কেউ? বলেন। প্রভু এটা হতে পারে কি যে যেমন চিনলে তারা কেন বলবে যে কে 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 রামায়ণ পড়েছে, রামায়ণের লীলা দেখেছে? হয়তো শোনেননি, সবাই তো রামায়ণ দেখেছে না? বলেন তো, হনুমান যখন সীতার কাছে গিয়েছে, সীতা কি করে চিনেছে যে হনুমান রামের লোক? হরে কৃষ্ণ প্রভু। হনুমান ভগবানের একটা আংটি দিয়ে দিছিল হনুমানের কাছে। So, প্রেমের ক্ষেত্রে যখন গোপিকারা দেখেছে যে এ কৃষ্ণের মতো বস্ত্র পরে আসছে, কৃষ্ণের সেই হ্যাঁ, কৃষ্ণ যে ড্রেস পরে সেই ড্রেস পরে আসছে, কৃষ্ণের গলার মালা, তারা তো চেনে এই মালা কৃষ্ণ পরে, এই মালা, এই কাপড় কৃষ্ণ পরে, এগুলো দেখে বুঝতে পেরেছে এ কৃষ্ণের লোক, কৃষ্ণের বার্তা বহক। আমরা কি করে বুঝি এই ব্যক্তি পোস্টম্যান আর এই ব্যক্তি হচ্ছে সিকিউরিটি? কি করে বোঝে? ড্রেস পোস্টম্যানের দেখে। একটা হ্যাঁ, ঝোলা থাকে, পোস্টম্যানের একটা ঝোলা থাকে। ইয়েস, তাদের ড্রেস দেখে। পোস্টম্যানের ড্রেস থাকে একরকম, গার্ডের ড্রেস থাকে একরকম। এর জন্য গোপিকারা কতটা আইকিউ পাওয়ার খাটিয়েছে, যখন তারা কৃষ্ণের ড্রেস তার উপরে দেখতে পেয়েছে, তখন তারা বুঝতে পেরেছে কৃষ্ণ নিশ্চিত মেসেজ পাঠিয়েছে, এর জন্য এ কৃষ্ণের বার্তাবহক রূপে এসেছে। বুঝতে পেরেছে? এটা তো গেল গোপিকাদের আর উদ্ধবের চেনা জানার পরিচয়। ক্লিয়ার? এই বিষয়টা তো ক্লিয়ার। এবার আসুন আমরা এর থেকে কি শিক্ষা নিতে পারি। এটা তো গোপিকাদের আর উদ্ধবের চেনা জানাটাকে আমরা ফাইন্ড আউট করতে পারলাম, তা আমাদের জন্য শিক্ষা কি? আমরা যে ভগবানের ভক্ত, বা আমরা যে ভক্তি করি, বা আমরা যে কোনোদিন ভগবত ধাম যাবো, বা আমরা যে কৃষ্ণের মত পথকে ফলো করি, সেটা আমাদের ড্রেস কোড, আচার আচরণ, কথাবার্তা, চাল চলন এর মধ্যে বুঝাতে হবে। যেরকম আমাদের অনেকে তিলক দেখে, ধুতি দেখে, প্রভু আপনি ইসকনের কিভাবে বুঝলেন মাতাজি? কারণ ইসকনে এই তিলক করে। আপনি নিরামিষ খান, আপনি কি ইসকনের? কেন? বলে আমরা জানি ইসকনের লোকেরা নিরামিষ খায়, ইসকনের লোকেরা নিরামিষ খায়। আমি যখন সেদিন ইয়ে দোকানে গিয়েছি, তো আমি বললাম এটা সস দেন। তো এটা ছোট ছেলে, মানে যিনি বিক্রেতা, ছোট ছেলেটা কি করেছে, যেটার মধ্যে পেঁয়াজ রসুন নাই ওই সস নিয়ে আসছে। তো বলছে প্রভুজি এই নেন।
তাই বললাম তুমি কি করে জানলে যে আমি পেঁয়াজ রসুন খাই না? বলছে আপনি তো ইসকনের লোকেরা এসেই সস চাইলে আমাদের এইটাই চায়, আর তারা পেঁয়াজ রসুন খায় না। তো এর জন্য ও তিলক দেখে বুঝতে পারছে যে ইসকনের লোকেরা পেঁয়াজ রসুন আলা খাবে না, এর জন্য ওই সস দিয়েছে। সো এর জন্য আমাদের জীবনের শিক্ষা, আমাদের কথাবার্তা, আচার আচরণ, চাল চলনে আমাদের যেন মনে হয় যে আমরা কৃষ্ণের বার্তাবাহক। তা আপনি যখন প্রচারে যাবেন, আপনি যখন মন্দিরে যাবেন, আপনি যখন জগতে যাবেন, আপনার চাল চলন কথাবার্তা এমন হতে হবে, পোশাক পরিচ্ছদ, যেন সবাই চিনতে পারে এই কৃষ্ণের বার্তাবাহক, এই ইস্কনের বার্তাবাহক, এই প্রভুপাদের বার্তাবাহক। গোপিকারা এই শিক্ষা দিচ্ছে যে কি করে উদ্ধবকে চিনেছে, তার ড্রেস কোড দেখে, তার আচার আচরণ দেখে। সো আমাদেরও, আমরা যে কৃষ্ণের বার্তাবাহক, আমরা যে প্রভুপাদের বার্তাবাহক, আমরা যে ইস্কনের, তা আমাদের ড্রেস কোড, চাল চলন, কথাবার্তা, খাদ্যাভ্যাস সবকিছুর মধ্যে আমাদের সেইগুলো থাকতে হবে। না হলে যদি আমরা বলি আমরা ইস্কনের ওদিকে আমরা হচ্ছে পেঁয়াজ দেওয়া খাবার খাই, আমরা যেখানে সেখানে খাই, তাহলে তারা বলবে, আমি যদি বলি যেখানে সেখানে খেয়ে বলি আপনি কি আমি ইস্কনের, বললো, না প্রভু মনে তো হচ্ছে না আপনি ইস্কনের। কেন মাতাজি, আপনি দেখছেন না আমি ইস্কনের মতো তিলক? বলছে, তিলকটা ইস্কনের মতো লাগছে, কিন্তু ইস্কনের ভক্তরা তো এদিক ওদিক খায় না, তারা তো একমাত্র প্রসাদ, আর না হলে কোনো জায়গায় একবারে অগত্য হলে নিরামিষ, কিন্তু আপনি তো যে কোনো হোটেলে যেয়ে খাচ্ছেন। তো এর জন্য আমাদের মনে রাখতে হবে, বুঝতে পেরেছেন, ভগবানও আপনাকে চিনতে হবে না। যমদূত যদি চিনতে না পারে আপনাকে, এর জন্য কি বলছে, গলায় তুলসীর মালা, তারপরে তিলক, এগুলো কেন রাখতে বলছে? নাহলে তো যমদূত চিনবে না যে এটা ভক্ত না এটা অভক্ত, এটা ভক্ত না অভক্ত, সেটা তো চিনতে হবে না। যেরকম একজন বিবাহিত নারী আমরা কি করে চিনি সনাতন ধর্মে? তার কপালে সিঁদুর, শাখা সিঁদুর থাকলে সে বিবাহিত। সো আমরাও যে কৃষ্ণের ভক্ত বা কৃষ্ণের মেসেঞ্জার, কৃষ্ণের সেবক, সেটা আমাদের আচার আচরণের মধ্যে আসতে হবে। ক্লিয়ার? এরপরে বলছে বার্তাবহ বার্তাবহ রূপে চিনতে পেরে তাকে এক নির্জন স্থানে তারা নিয়ে গেলেন, তাকে সুখাসনে উপবেশন করালেন এবং জিজ্ঞাসা করতে শুরু করলেন। আমাদের একটা প্রশ্ন, বার্তাবহকে দেখে তারা নির্জন স্থানে কেন নিয়ে গেল? আচার্যগণ প্রশ্ন তুলেছে, উদ্ধবকে নির্জন স্থানে নিয়ে গেল। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, কৃষ্ণ তো প্রেমিকের কথা সবার সামনে বলা যাবে না, এই জন্য নির্জন স্থানে কারণ নিয়ম একাকী। আছে, প্রেমিকের কথা সব জায়গায় বসে বলা যায় না। প্রেমিকের কথা তার বার্তাবাহকের কাছ থেকে একান্তে নির্জন স্থানে বসে শুনতে হয়। এর জন্য তাকে একটা জায়গায় নিয়ে গেছে, তারপরে তাকে কি করেছে, সুখাসনে উপবেশন করালেন। এটার দ্বারা আমাদের শিক্ষা, যখন আপনি কাউকে দিয়ে ক্লাস দেওয়াচ্ছেন, ভগবানের কথা বলছে, যদি তার বসার আসন জায়গা যদি ঠিকভাবে না দেয়, তাহলে সে ভালো করে ক্লাস দিতে পারে না। বসতে দিয়েছেন, পাশে আওয়াজ হচ্ছে, এই ফ্যান পড়ে যাচ্ছে, এই গরম, তাহলে সে কথা বলতে পারবে না। আপনি যার কাছ থেকে কৃষ্ণের কথা শুনতে চান, তাকে বসার আসনটা সুন্দর করে দিতে হবে। যদি সে ঠিকঠাক মতন বসতে না পারে, তাহলে সে ঠিকঠাক মতন ক্লাস দিতে পারবে না। এর জন্য আমরা অষ্টাঙ্গ যোগের একটা মূল কথা কি শুনি, অষ্টাঙ্গ যোগের মূল কি? আসন। এর জন্য তারা যদি ঠিক মতন আসনে না বসতে পারে, তারা যোগ করতে পারে না। এর জন্য এই যে আপনার ক্লাস এত সময় শুনছে, এটা আপনি বিছানার উপর শুয়ে শুয়ে শুনেন তো, বা বিছানার উপরে হেলা দিয়ে শুনেন তো, এতক্ষণে আপনি চিন্ময় জগতে চলে যেত। সচিমাতা তো একবারে রাসে যোগ দিয়ে ফেলাইতো এত সময়, হ্যাঁ না? অচ্যুত প্রিয়া মাতাই তো রাস কি, রাসের ড্যান্স শুরু করে দিতে এত সময়। এর জন্য বসার আসনের উপরে নির্ভর করে।
এর জন্য ঠিক মতন, এর জন্য আমাদের শাস্ত্রে বলে যখন আপনার ঘুম পায় কিছু পায়, এর জন্য মেরুদণ্ড সোজা করে বসতে হয় হরি কথা শুনতে হবে। যদি আপনি মেরুদণ্ড এভাবে করে বসেন, বাস ঘুম পেয়ে যাবে। এর জন্য মেরুদণ্ড, এর জন্য দেখেন আমার যখন মানে ঘুম পেয়ে যায় বা কিছু হয়, আমি সোজা হয়ে বসি, কারণ মেরুদণ্ড সোজা করে। এর জন্য দেখেছেন এটা সুখদেব গোস্বামী যে ক্লাস শুনতে বসেছে, তার যে চিত্রপট আপনি দেখেন, কি তিনি হচ্ছে আপনার মৎস্যাসনে বসেছে এবং মেরুদণ্ড সোজা করে, বুঝতে পেরেছে? তাহলে ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, অলসতা কিচ্ছু আসবে না। এর জন্য বলছে তাকে সুখাসনে উপবেশন করলেন এবং তাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন। তাৎপর্য, শ্রীকৃষ্ণের কাছ থেকে বার্তাবহ এসেছে দেখে পবিত্র গোপীরা উদ্দীপ্ত হয়েছিল। বৃন্দাবনে অবস্থানের সময় উদ্ধবের দৃষ্টিগোচর হবে অতুলনীয় গোপীর কারা তাদের প্রিয়তম কৃষ্ণকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারতেন না, কোনো কিছু ভাবতে পারতেন না। এরপর শ্লোক 4, জ্ঞানীম তাম যদুপতে পার্ষদম সমুপাগতম ভদ্রা ভর্তা ইহ প্রেষিত পীত ভবান প্রিয় চিকিৎসয়া, ভবান প্রিয় চিকিৎসা। গোপীগণ বললেন, প্রথম প্রশ্ন, আপনি যদুপতি কৃষ্ণের একান্ত সেবক? আপনার প্রভুর নির্দেশে আপনি এখানে এসেছেন, যিনি তার পিতা মাতাকে সন্তোষ প্রদান করতে ইচ্ছুক। দেখুন গোপিকারা কতটা স্মার্ট। প্রথমে জিজ্ঞেস করছে, আপনি কি মেসেজ নিয়ে আসছেন তার মা বাবার জন্য? মনের ক্ষোভে। তা আমাদের জন্য তা আসেননি, কারণ কৃষ্ণ বার্তাবাহক আমাদের জন্য পাঠাতে পারে। কৃষ্ণ তো বার্তাবাহক একমাত্র তার মা বাবাকে সে খুব ভালোবাসে, এর জন্যই বার্তাবাহক পাঠিয়েছে। আমাদের জন্য তো কখনো বার্তাবাহক পাঠাতে পারে না, তাই না? এখানে বলছে যিনি তার পিতা মাতাকে সন্তোষ প্রদান করতে ইচ্ছুক। তার মানে গোপিকারাও পর্যন্ত জানে কৃষ্ণ তার মা বাবাকে খুব ভালোবাসে, কৃষ্ণ তার মা বাবাকে খুব ভালোবাসে। এর জন্য তিনি তার মা বাবাকে সে খুব ভালোবাসে। এর জন্য বলছে যে যিনি তার পিতা মাতাকে সন্তোষ প্রদান করতে ইচ্ছুক, এর জন্য আপনি আসছেন তার মা বাবাকে বলার জন্য। শ্লোক 5, অন্যথা গোব্রজে তস্য স্মরণীয় ন চক্ষে স্নেহ অনুবন্ধ বন্ধু নাম মনে অপি সুদুস্তজ। এছাড়া ব্রজে এই সমস্ত গোচারণ ভূমির কোনো কিছুই তিনি স্মরণযোগ্য বিবেচনা করেন বলে আমরা মনে করি না। গোপিকারা হরে বলতেছে কৃষ্ণ প্রভু প্রণাম। স্যার হয় হয়ে গেছে প্রভু, প্রভু স্যার হয়ে গেছে স্যার। করেছি, আপনি শোনেননি, আপনি তখন চিন্ময় জগতে ছিলেন। হইতে পারে প্রভু। তার মানে উনি চিন্ময় জগতে ছিল। সো এখানে বলছে এছাড়া ব্রজে এই সমস্ত গোচারণ ভূমির কোনো কিছুই তিনি স্মরণযোগ্য বলে বিবেচনা করেন বলে আমরা মনে করি না। মনের কষ্টে এই কথাগুলো বলছে, কারণ আমাকে একবার আমাদের জন্য একবারও কথা বলে না, জিজ্ঞেস করে না, এজন্য মনের কথা বলছে, মানে মনের ক্ষোভে বলছে। তিনি নিশ্চয়ই ব্রজের কোনো কিছু স্মরণ করে না, হ্যাঁ না? আমরা মনেও করি না যে সে ব্রজের কাউকে স্মরণ করে।
সে তো তার খালি মা বাবাকে ভালোবাসে, তার মা বাবাই হচ্ছে তার জীবনের প্রাণ, ধন সম্পদ। বুঝতে পেরেছে? এই ধন সম্পদ। আবার একটা কারণে গোপিকারা এই প্রশ্ন করেছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, গোপিকারা মানে কোন দৃষ্টিকোণ থেকে বা কি বিবেচনা করে বলেছে যে এই উদ্ধব তার মা বাবার জন্যই মেসেজ নিয়ে এসেছে? কোন দৃষ্টিকোণ থেকে তাদের মনের মধ্যে এই চিন্তাটা আসে বলেন? আচার্যগণ এর উপরে প্রশ্ন তুলেছে, কোন প্রেক্ষাপট দেখে বা কোন জিনিসটাকে বিচার করে তারা এটা বলে দিল আপনি কি তার মা বাবার জন্য মেসেজ নিয়ে আসছেন? কেন বললো গোপিকারা এটা? বলেন। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল চরণের প্রণাম। গোপীদের হয়তো ওই যে কৃষ্ণের উপর খুব রাগ কষ্ট সব তো তাদের মনে মানে আছে, কেন কৃষ্ণ আসতেছে না, কথা দিয়ে গেছে, তারপর দেখা করতেছে না, এই জন্য ওদের মনে অনেক কষ্ট দুঃখ। তো সেই কষ্ট দুঃখের ক্ষোভ থেকেই তারা ওই কথাটা হয়তো বলছে। আমার প্রশ্ন পার্টিকুলার কি প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন? কেন ওই কথাটা বললো যে বাবা মাকে দেখ। ডাইরেক্টলি কেন বললো যে আপনি মা বাবার জন্য এসেছেন? কেন গোপিকাদের মনে প্রশ্ন হলো যে কৃষ্ণ মেসেঞ্জার পাঠালে তার মা বাবার জন্যই পাঠাতে পারে, অন্য কারোর জন্য পাঠাতে পারে না? কেন গোপিকাদের মনে এই ডাউট বা এই সংশয় কেন জাগলো? যেহেতু তাদের তো মনে কষ্ট আছে, যে তারা জানে যে এতদিন পর যখন কাউকে পাঠিয়েছে আবার কৃষ্ণ, নিশ্চয়ই আমাদের জন্য না, তার মা বাবার জন্যই পাঠিয়েছে। তাই ওই ওই এই জন্য হয়তো বলেছে কষ্টের আপনি তো উত্তর দেননি, ওই কথাটা কি রিপিট করেছে? আমার প্রশ্নটা হচ্ছে গোপিকারা কেন স্পেসিফিক্যালি তাদের মনের মধ্যে এই প্রশ্নটাই আসতো যে কৃষ্ণ যদি কোনো মেসেঞ্জার পাঠায় এটা শুধুমাত্র তার বাবা মার জন্য পাঠিয়েছে? আর এটাও হয়তো হয়তো হতে পারে যে সাধারণত জানে মানুষ প্রথমে তার বাবা মার কাছেই খবর, যা যা কিছু বাবা মার কাছেই পাঠায়, পরে অন্যান্য পরের স্টেপে তার প্রিয়জন বা যারা আছে তাদের। সেজন্যই ভাবছে হয়তো যে তার মা বাবার জন্য কিছু পাঠিয়েছে। মা বাবাই তো আপন, তাদের চাইতেও আপন, গোপীদের চাইতেও তো মা বাবাকে কাছে আপন, সেটা ভেবে। আপনার কখনো জ্যোতিপ্রভুর সঙ্গে ঝগড়া হয়েছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। না, এই যে এই যে গোলাপ রানীর স্বামী বলতে পারবে এটা, বলেন। প্রভু, ওই প্রভু। উদ্ধব উদ্ধব মহাশয় তো গোধূলি লগ্ন মানে সন্ধ্যায় এসেছে, আর হ্যাঁ, ওদের সাথে দেখা করেছে তারপর দিন সন্ধ্যায়, সমস্ত রাত গল্প করতে করতে ওই নন্দ মহারাজের সাথে কৃষ্ণর খবর বলতে বলতেই তো রাত ভোর করে দিয়েছে। এই দিক লক্ষ্য করেই ভাবছে যদি আমাদের কাছে আসতো তাহলে তো এর আগেই আমাদের সাথে দেখা করতে পারতো। বুঝতে পেরেছেন? এর জন্যই বললাম যে গোলাপ রানীর হাতের রান্না খেয়ে প্রভুর স্মৃতিশক্তি দেখেছেন। গুড আনসার, বাট এটা বেস্ট আনসার না। এটা গুড আনসার বাট নট বেস্ট। আমি যে প্রশ্নটা করেছি সচি মাতাকে, হরে কৃষ্ণ প্রভু। যে প্রভু ঝগড়া তো অনেকবার হয়েছে, আমি জানি এটা উত্তর দিতে পারবেন না, আমি বলি তারপর বুঝুন। আচ্ছা, সচি মাতা ধরুন জ্যোতি প্রভু 1 কিলো আলু পাঠিয়েছে, এই আলু পাঠানোর পরে এটা পচা পড়েছে, আর উনি প্রভুর লাগে এটা ঝগড়া হয়ে গেছে। আরে তুমি আলু কিনতে গেলি এই সব পচা ধচা কোনো চেক করো না, কিছু না, একটা কিনতে বলি তুমি যা দিয়ে দেয় ওটাই নিয়ে আসো। মেজাজ গরম হয়ে যায়, তোমার লগে কথা বলে ভালোই লাগে না, চুপচাপ থাকে। এরপর যদি জ্যোতি প্রভু ওনার কোনো ওনার কোনো ভক্তকে দিয়ে উনি কি করেছে, পরবর্তীতে আবার আলু পাঠিয়েছে, আবার আলু পাঠিয়েছে। এখন ধরুন জ্যোতি প্রভুর মা বাবা ওনার বাড়িতে থাকে সচিমাতার সঙ্গে। সচিমাতা কি বলবে, এই আলু কি
ওই ওই ছেলেটাকে দেখে বলবে এই আলু কার জন্য পাঠাইছে, ওনার মা বাবার জন্য। ওই ছেলেটাকে যদি জিজ্ঞেস করে, যে ছেলেটা নিয়ে আসছে, এই আলু ওর কার জন্য পাঠাইছে, ওনার মা বাবার জন্য। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, সচিমাতা আপনি কিভাবে বুঝলেন যে আপনার স্বামী এই আলুটা ওনার মা বাবার জন্য পাঠিয়েছে? মাথায় ঢুকতেছে না। আপনারা বলুন। হরে কৃষ্ণ যে আমি সচিমাতা বুঝিনি। আমি তো সচিমাতা জানি কি আলু করে পাঠাইছে আমার বুঝলো আলু। যে ওই ছেলেটা আলু ওনার জন্য আনেনি? ওই ছেলেটা আলু নিয়ে আসছে জ্যোতিপ্রভুর মা বাবার জন্য। বুঝতে পেরেছেন আপনারা? কারণ সচিমাতা জানে, যদি এবার আলু আবার আমার হাতে দেয়, তাহলে এগুলো সচিমাতা এই জ্যোতিপ্রভুর উপরেই এগুলো সচিমাতা ছুঁড়ে মারবে। এর জন্য উনি চিন্তা জানে যে আমার বউয়ের যে মানে তেজ, এটা আমি ভালো করে জানি কিনা। মাইক ধরি শুরু করে দেন আর বকাঝকা গালি গালাজ, তখন আর চিন্তা করবে না ভক্ত অভক্ত। এর জন্য উনি আগেই জিজ্ঞেস করছে এটা কি ওনার মা বাবার জন্য পাঠিয়েছে। এর জন্য কৃষ্ণ জানে, গোপিকারা জানে যে কৃষ্ণ আমাদের রাগটা খুব ভালো করে জানে। এর জন্য যদি মেসেঞ্জার পাঠায়, এই মেসেঞ্জার আমাদের কাছে যদি আসে কৃষ্ণের সংবাদ নিয়ে, এই মেসেঞ্জার গালি ছাড়া আর কিচ্ছু শুনবে না। এর জন্য আগেই বলছে তার মা বাবার জন্য পাঠিয়েছে তোমাদেরকে, তোমাকে। এটা একটা কারণ, এটা হচ্ছে মেইন কারণ। আর দ্বিতীয় হচ্ছে আমাদের প্রভু যে বলছে, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, যে যদি কৃষ্ণ এই মেসেঞ্জারকে তাদের জন্যই পাঠাতো, তাহলে সে নন্দ বাবা যশোদা মার কাছে আগে যেত না, তাহলে ডাইরেক্ট গোপীদের কাছে আগে যেত। কিন্তু উদ্ধব তো আগের দিন রাত্রে এসে থেকেছে নন্দ বাবা যশোদা মার সঙ্গে। তার মানে এরাই হচ্ছে ভাইটাল ব্যক্তি, আমরা হচ্ছি অপশনাল। আমরা হচ্ছি অপশনাল। তার ভাইটাল পার্সন হচ্ছে নন্দ বাবা যশোদা মা। এটা আর একটা কথা জানতে হবে, এটা একটা ভাবনা। কোন কোন আচার্যগণ বলছে, ছেলে যদি বউয়ের কাছ থেকে কষ্ট পায় বা প্রেমিকার কাছ থেকে কষ্ট পায়, বলুন তো ছেলে তখন কার ভক্ত বেশি হয়ে যায়? মা বাবার ভক্ত বেশি হয়ে যায়। বুঝতে পেরেছে? আর মেয়েরাও যদি স্বামীর কাছ থেকে কষ্ট পায়, প্রেমিকের কাছ থেকে কষ্ট পায়, তখন কার ভক্ত হয়ে যায়? ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে, সোমা মাতাজি কোথায়, চললাম, বাই, থাকো তোমার সংসার। হ্যাঁ, তুই আমার আবার লগে করছিস, আমি তোর মা না, তোর বাপের ছেলে, তুই থাক তোর বাপের নিয়ে, আমি চললাম। তোর বাপ আর তুই থাক, আরেকটা বিয়ে করতে বল তোর বাপের, সেই মা দেখবে, আমি তোর মা না। বুঝতে পারছিস? এর জন্য ছেলেরা যদি প্রেমিকের কাছ থেকে কষ্ট পায়, তাহলে মায়ের ভক্ত হয়ে যায়। তখন প্রত্যেক দিন এসে কি করে, প্রত্যেক দিন এসে যদি ধরুন কি বলে, জ্যোতিপ্রভুর সরি সোমা মাতাজির বাড়িতে যদি ওনার শাশুড়ি মা থাকে, তাহলে এই সব সর্বদা প্রভু এসে কি ডাকে, সোমা প্রসাদ দাও। আর যেদিন বাজাবাজি হয়, ঝগড়া হয়, মা প্রসাদ দাও তো মা। আজকে আর বউরে ডাকে না, আজকে মায়েরে ডাকে, মা প্রসাদ দাও। বুঝতে পেরেছে? এর জন্য কোন কোন আচার্যগণ বলছে যে গোপিকারা জানে যে কৃষ্ণ যে আমরা যে রাগে আছি, এতে কৃষ্ণ জিন্দেগিতে আমাদের কাছে মেসেঞ্জার পাঠাবে না। এরা জানে যে বার্তাবাহক বার্তা তো দিতেই পারবে না তাদের মুখের উপরে যে কিনা ইট মারে। এর জন্য সে মনে হয় এর মা বাবার জন্য পাঠিয়েছে। এর জন্য বলছে, গোপিকারা বলছে যে এছাড়া ব্রজের এই সমস্ত গোচারণ ভূমির কোনো কিছুই তার স্মরণযোগ্য বিবেচনা করে বিবেচনা করেন বলে আমরা মনে করি না। এই প্রশ্নটা বলুন তো, কেন গোপিকারা ওই প্রশ্নটা গেল? ওই প্রশ্নের ক্লিয়ার পার।
গোপিকারা এখন আবার এই প্রশ্নটা উদ্ধবকে ডিরেক্টলি করছে কেন? প্রত্যেকটা প্রশ্ন দেখুন, যখন আপনার প্রেমের মধ্যে ঝগড়া হয় তখন আপনার ডিরেক্ট প্রশ্ন করে, ইনডাইরেক্ট প্রশ্ন করে না, ডিরেক্ট ডিরেক্ট প্রশ্ন। দেখুন ওখানে কিন্তু প্রশ্ন করেছে না, করেনি আপনি কি জন্য এসেছেন, ডিরেক্ট প্রশ্ন করছেন, কেন ওনার মা বাবার জন্য আসছেন? দ্বিতীয় ডিরেক্ট প্রশ্ন করছেন, উনি তো গোচারণ ভূমির জন্য ও কাউকে পাঠাতে পারে না। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে, কেন গোপিকাদের মনে এই চিন্তাটা আসলো যে কৃষ্ণ কোনো গোচারণ ভূমি জন্য, গোচারণ ভূমি তার স্মরণে আসতে পারে না? এই কথাটা উদ্ধবকে কেন বললো, কেন বললো? কারণ কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ রাজা, প্রভু ওটুক মাথায় খাইলে না। কৃষ্ণ হচ্ছে রাজা, কেউ যদি রাজার হালে চলে যায় তখন কি তার ওই মাঠ ঘাট, এই গরম, এগুলোর কথা মনে পড়ে? এর জন্য গোপিকারা বলছে, এছাড়া ব্রজে এই সমস্ত গোচারণ ভূমির কোনো কিছুই তার স্মরণযোগ্য বিবেচনা বিবেচনা করেন বলে আমরা মনে করি না। কেন? সে তো এখন রাজা, তারা সবাই ছাতি ধরে হাঁটে, হ্যাঁ না, দুই চারটা ছাতি মাথার উপর থাকে, তার চরণ মাটির উপর পড়তে দেয় না, সে তো সেখানে সোনার খড়ম পরে। সেই কৃষ্ণ কি এই ব্রজের এই মাঠ ঘাট, এই কুঞ্জ, এগুলো কি এখন আর চিন্তা করে? বাস্তবে কি কোনো মুনি ঋষির পক্ষ পরিবারের সদস্যদের স্নেহের বন্ধন ছিন্ন করা খুব কঠিন। এবার গোপিকার আবার উদ্ধবকে শোনাচ্ছে, আরে বাস্তব জগতে যে মুনি ঋষিরা, ভালো করে বুঝে কেন মুনি ঋষিদের কথা বলছে, বলছে বাস্তব জগতে যে মুনি ঋষিরা সংসার ত্যাগ করে গেছে তারা সংসার ভুললেও বাবা মাকে ভুলতে পারে না। তো এ তো হচ্ছে একবারে প্রেমী, এ তো হচ্ছে একবারে সংসারী, তো সে কি করে মা বাবাকে বলে? যে মুনি ঋষিরা সবকিছু ত্যাগ করে গেলে পরও মুনি ঋষিরা তার বাবা মাকে ভুলতে পারে না, বাড়ি থেকে গেলে পরও। আর কৃষ্ণ তো হচ্ছে একবারে গৃহস্থ ছেলে, সেই কৃষ্ণ কি করে সব ত্যাগ করে গেলে বাবা মাকে ভুলতে পারে? বাবা মাকে কেউ ভুলতে পারে না, বুঝতে পেরেছে? এর জন্য গোপিকারা বুঝেছে যে মুনি ঋষি সব ত্যাগ করলেও বাবা মাকে ভুলতে পারে না, কিন্তু ঠিক কৃষ্ণ সব ত্যাগ করে গেলেও সব ভুলতে পারে, কিন্তু বাবা মাকে ভুলতে পারে না। এই কথাটাকে আমরা যদি একটা পজিটিভ সাইডে নেই, যে আমাদেরকে সবসময় পৃথিবীর সবকিছু ভুলে গেল কোনোদিন বাবা মায়ের ঋণ ভোলা উচিত না। যারা প্রকৃত অর্থে বাবা মা আপনার জন্য জীবনে কিছু করেছে, আবার এই অর্থে আপনি আর একটা দৃষ্টিতে নিতে পারেন, যারা আপনার জন্য জীবনে অনেক কিছু ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, আপনি সব ভুলে গেল সেই ব্যক্তিকে আপনি কখনো ভুলতে পারেন না। এটা হচ্ছে বৈষ্ণবীয়তার লক্ষণ। এর জন্য গোপিকারা বলছে, মুনি ঋষিরা যেরকম কাউকে ভুলতে পারে না, মানে তার বাবা মাকে ভুলতে পারে না, কৃষ্ণ ব্রজের সব ভুলে গেল বাবা মাকে ভুলতে পারে না। এর জন্য আমাদের জীবনেও শিক্ষা শিক্ষা যে আমরা জীবনে সব ভুলে গেলেও, হ্যাঁ না, যারা আমাদের জন্য জীবনে কিছু করেছে তার কৃতিত্বকে আমরা কখনো ভুলতে পারি না। যদি আমরা ভুলি তাহলে আমরা বেঈমান হয়ে গেছি, আর বেঈমান জীবনে কখনো শান্তি পায় না। এর জন্যই তো আমরা জীবনে যিনি আমাদের সবকিছু দিয়েছে আমরা সেই কৃষ্ণকে ভুলে আছি, এর জন্য আমাদের জীবনে এত কষ্ট। শ্লোক 6, অন্যেষু অর্থ কৃতা মৈত্রী যাবত অর্থ বিড়ম্বনম পুম্ভি স্ত্রীষু কৃতা যত যত সম সমনসু ইব শটপদৈ শটপদৈ। হরে কৃষ্ণ। ইয়ে পড়ুন কি বলে, সোনালী মাতাজি পড়ুন, উনি তো আবার শুনতেও পায় না। প্রভু বললাম যে নেটওয়ার্কের তো প্রবলেম, কত নাম্বার পেজ বলেন তো? বর্ণাঙ্গী মাতাজি পড়ুন, আপনার কথা কাট কাট হচ্ছে। হ্যাঁ 7 নাম্বার, হ্যাঁ পাইছি, বেশি দেন।
হ্যাঁ, আপনার হরে কৃষ্ণ কথা ভালো প্রণাম। করে শোনা যাচ্ছে না। নির্ধন মানুষকে, অনুবাদ, নির্ধন মানুষকে গণিকারা পরিত্যাগ করে, অযোগ্য রাজাকে প্রজারা পরিত্যাগ। সুবর্ণাঙ্গী মাতাজি পড়েন। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? নির্ধন মানুষকে গণিকারা পরিত্যাগ করে, অযোগ্য রাজাকে প্রজারা পরিত্যাগ করে, শিক্ষা সমাপ্তির পর। মাতাজি আমি বলেছি সুবর্ণাঙ্গী মাতাজি প্রভু শোনা পড়বে। যাচ্ছে? আমারটা না ডিস্টার্ব দিচ্ছে না খুব নেটওয়ার্ক। না শোনা যাচ্ছে? না, নির্ধন মানুষকে গণিকারা পরিত্যাগ করে, কোথায় গেল, অযোগ্য রাজাকে প্রজারা পরিত্যাগ করে, শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীরা তাদের শিক্ষককে পরিত্যাগ করে এবং এবং যজ্ঞের জন্য সে দক্ষিণা প্রদানকারীকে পুরোহিতরা পরিত্যাগ করে থাকে। বাবু আমার খুব ডিস্টার্ব দিচ্ছে নেটওয়ার্ক। মাতাজি এর জন্য আপনাকে বলতেছি হরে পড়েন কৃষ্ণ না, প্রভু প্রণাম। পড়বেন না। এই সুবর্ণাঙ্গী মাতাজি পড়েন। 6 নম্বর তো, 7 না। হ্যাঁ, হয় 6 নম্বর। হ্যাঁ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার রাসূল চরণে, জমের সকল ভক্তের চরণে প্রণাম। অনুবাদ। পরিবার পরিজন ছাড়া অন্যদের প্রতি বন্ধুত্ব প্রদর্শন ব্যক্তিগত স্বার্থে চালিত হয় এবং স্বার্থ সিদ্ধি না হওয়া পর্যন্ত তা স্থায়ী হয়। এরকম বন্ধুত্ব নারীর প্রতি পুরুষের বা ফুলের প্রতি ভ্রমরের আসক্তির মতো। হরে কৃষ্ণ প্রভু। কি ধরনের কটাক্ষ কৃষ্ণকে করেছে, তাও আবার তার বন্ধুর কাছে। কি বলছে? পরিবার পরিজন ছাড়া অন্যদের প্রতি যদি কেউ বেশি বন্ধুত্ব দেখায়, হ্যাঁ না, তাহলে বুঝতে হবে এখানে তার কোনো স্বার্থ আছে। তো তোমার বন্ধু এতদিন পরিবার পরিজন ছাড়া যে আমাদের প্রতি বেশি প্রেম দেখিয়েছিল, এগুলো তার স্বার্থের জন্য দেখিয়েছিল। কারণ সে একটু মেয়েদের পছন্দ করে, তো এর জন্য আমাদের দেখিয়েছে। বাংলা একটা কথা বলে না, মায়ের চেয়ে মাসির দরদ যখন বেশি হয়, তখন বুঝতে হবে এই মাসির কোনো স্বার্থ আছে, মাসির কোনো স্বার্থ আছে। তো গোপিকারা উদ্ধবকে শোনাচ্ছে, পরিবার পরিজন ছাড়া অন্যের প্রতি যদি বন্ধুত্ব প্রদর্শন ব্যক্তিগত স্বার্থে চালিত হয় না, স্বার্থ সিদ্ধি না হওয়া পর্যন্ত তা স্থায়ী হয়। যেই স্বার্থ শেষ হয়ে যায়, সেই ভেঙে যায়। এর জন্য কৃষ্ণ তার পরিবার পরিজনের চেয়ে আমাদের প্রতি অনেক প্রেম দেখিয়েছিল। তো এবার আমরা বুঝতেছি এই প্রেমটা কেন দেখিয়েছিল। এর কারণ হচ্ছে সে আমাদের কাছ থেকে কিছু স্বার্থ লোটার জন্য এটা করেছিল। তার কোনো ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য এটা করেছিল। বুঝতে পেরেছেন? তো এরকম বন্ধুত্ব নারীর প্রতি পুরুষের এবং ফুলের প্রতি ভ্রমরের হয়ে থাকে। সাধারণত নারী পুরুষ নারীদের সঙ্গে বন্ধুত্ব করে তার স্বার্থ চরিতার্থ করার জন্য। যেই তার স্বার্থ উশীল হয়ে যায়, এই নারীকে ছেড়ে দেয়। আর ভ্রমরেরও একটা সমস্যা, মানে সেম কোয়ালিটি। ভ্রমর ফুলের প্রতি ভালোবাসা দেখায় কি জন্য? মধুর জন্য। যেই মধু খাওয়া শেষ হয়ে যায়, এই সে কি করে? ওই ফুলকে ত্যাগ করে। বুঝতে পেরেছে? এই ফুলকে ত্যাগ করে। এটা তো গেল গোপীদের, মানে কৃষ্ণের প্রতি এই কটাক্ষ রূপী শব্দ। এগুলো গোপিকাদের প্রতি তার কটাক্ষ রূপী শব্দ শোনা গেল। বুঝতে পেরেছে? কিন্তু এটা বাস্তব জীবনে আমাদের কেন, বাস্তব জীবনে আমাদের জন্য কি শিক্ষা আছে? আমাদের জন্য কি শিক্ষা আছে বলেন? আমরা কি শিক্ষা নিতে পারি? আমাদের শিক্ষা হচ্ছে এটা, আমাদের আম- আ- আমাদের আমাদের জন্য কি শিক্ষা আছে? হ্যাঁ, আমরা কি শিক্ষা নিতে পারি? আমাদের জন্য এটা শিক্ষা, যখনই আপনি দেখবেন যে কোনো ব্যক্তি আপনার সঙ্গে অতটা সম্পর্ক না, কিন্তু তারপর আপনার প্রতি অধিক প্রেম, অধিক ভালোবাসা, অধিক কিছু দেখাচ্ছে, তো সেখানে আপনাকে একটু ডাউটফুল হতে হবে।
বিশেষ করে আপনার পরিবার পরিজন। আপনি যখন পরিবার পরিজনের কাছ থেকে অতিরিক্ত যখন ভালোবাসা আপনি পেতে থাকবেন, তখন আপনাকে বুঝতে হবে সেখানে নিশ্চিত কোনো একটা কাণ্ড আছে, তার কিছু ব্যক্তিগত স্বার্থ আছে, এর জন্য সে আপনাকে এত ভালোবাসা দেখিয়েছে। এর জন্য আমাদের জড়জগতের বৈষয়িক লোকের কাছ থেকে যখন আমরা অতিরিক্ত ভালোবাসা পাই, তখন বুঝতে হবে সেখানে কোন স্বার্থের জন্য তারা ভালোবাসা দেখায়। কারণ এই কারণ এই জড়জগতে মানুষ ভালোবাসা তখনই দেখায় যখন, কারণ কারণ এটা হচ্ছে জড়জগতের ধর্ম। কারণ এটা হচ্ছে জড়জগতের ধর্ম, বুঝতে পেরেছেন? কারণ এটা হচ্ছে জড়জগতের ধর্ম। কারণ জড়জগতে মানুষ তার স্বার্থ ছাড়া কখনো কোনো ভালোবাসা দেখায় না, বুঝতে পেরেছেন? বারবার বলছি, এটা কিন্তু জড়জগতের ধর্ম। যদিও গোপিকারা এই কথাটা তারা প্রেমের আক্ষেপে বলেছে, কিন্তু বর্তমান জগতের জন্য এই কথাটা বাস্তব কথা। এই জগতে যেই আপনাকে ভালোবাসা দেখায় তার পিছনে স্বার্থ থাকে। যেদিন আর স্বার্থ না থাকে সেদিন আপনাকে কেউ ভালোবাসা দেখায়। দেখুন, মা বাবাও কি করে, এরকম দেখে যে বেশি দেয়, যে মেয়ে বেশি দেখভাল করে তার প্রতি ভালোবাসা দেখায়, যে ছেলে খাবার দাবার দেয়, যে ছেলে সবকিছু ভরণ পোষণ দেয় তার প্রতি ভালোবাসা দেখায়। এই জড়জগতের ধর্ম এটা, বুঝতে পেরেছেন? কিন্তু যখন এগুলো দেখায় মানে প্রাপ্ত হয় না, তখন আর ভালোবাসা, যেদিন থেকে আর পায় না সেদিন থেকে আর ভালোবাসা দেখায় না। এর জন্য আমাদের এই জিনিস উপলব্ধি করতে হবে, বুঝতে পেরেছি? তাৎপর্য বলছে, পড়ুন, তাৎপর্য পড়ুন। জয় শিল প্রভুপাদ। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে বর্ণনা করেছেন যে আকর্ষণীয় নারী ফুলের মতো সৌন্দর্য, সৌরভ, নর্মতা ও মাধুর্য প্রভৃতির অধিকারী। আর ভ্রমর যেমন একবার একটি ফুলের মধু পান করে এবং তারপর অন্য আরেকটির জন্য সেটি ত্যাগ করে, অস্থির পুরুষেরা অন্যান্য সুখের অনুগমন করার জন্য সুন্দরী ও অনুরক্ত নারীদের পরিত্যাগ করে। এই প্রবণতাকে গোপীরা, যারা কৃষ্ণকে সম্পূর্ণরূপে তাদের হৃদয় অর্পণ করেছেন, তারা নিন্দা করেছেন। গোপীরা কেবলমাত্র ভগবান কৃষ্ণের আনন্দের জন্য তাদের দেখুন, অস্থির চিত্ত পুরুষ তারা সুখের অনুগমনের জন্য সুন্দরী নারী ও অনুরক্ত নারীদের পরিত্যাগ করে। এই কথার মধ্যে দিয়ে একটা শিক্ষা হচ্ছে এটা, এটা ডিপ মিনিংটা হচ্ছে এটা, যাদের চেতনা হচ্ছে অস্থির, বুঝতে পেরেছেন? তারা কোনো জিনিসে একটা জায়গায় বেশি সময় থাকতে পারে না, তারা খালি এদিক ওদিক করে। এর জন্য ভৌতিক জগতের মানুষের চেতনা স্থির না, তাই তারা কোনো একটা জিনিসে চিরজীবন লেগে থাকতে পারে না, বুঝতে পেরেছেন? কিন্তু যারা অত্যন্ত আধ্যাত্মিক পরায়ণা, শ্রবণ কীর্তনে দৃঢ়নিষ্ঠ, তাদের চেতনা খুব কি হয়, ধীর স্থির হয়, তাই তারা বারবার এদিক ওদিক দৌড়ায়। কিন্তু এই জড়জগতের মানুষ হচ্ছে কি, যাদের চেতনা অস্থির, এটা যে শুধু পুরুষ তা না, পুরুষ নারী উভয়, যাদের চেতনা অস্থির থাকবে তারা কখনো একটা জিনিসে প্রসন্ন হয় না, একটু হলে পরে আরেকটা, একটু হলে পরে আরেকটা, বুঝতে পেরেছে? তো এটা হচ্ছে অস্থির চেতনা সম্পন্ন ব্যক্তির এরকম। তো এর জন্য ভগবত গীতা অর্জুন ভগবানকে বলছে না, হ্যাঁ না, ভগবান অর্জুনকে বলছে না, অর্জুন তুমি তোমার অস্থির চেতনাকে দমন করো, তা না হলে তুমি তোমার কোনো কার্যে সাকসেস করতে পারবে না। আমাদের ভজন সাধন করতে হলেও বলা হয়েছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। আমরা যতক্ষণে ব্রহ্মভূত স্তরে প্রসন্ন না হতে পারবো
ততক্ষণে কিন্তু আমরা এই কৃষ্ণ ভাবনামৃত করে সন্তুষ্ট হতে পারবো না। আমাদের মনে হবে এর থেকে যদি অন্য আরেকটা কিছু পেতাম, অন্য আরেকটা কিছু পেতাম। এর জন্য আমাদের মনে রাখতে হবে আমরা বারবার চেঞ্জ করি। এর জন্য এর কারণ কি? কারণ আমাদের চেতনা অস্থির। আর অস্থির ব্যক্তি কখনো জীবনে সন্তুষ্ট নয়। ভালো করে মনে রাখবেন, একজন ব্যক্তি, যে ব্যক্তি নিজে আত্মসন্তুষ্ট না, সেই ব্যক্তি হচ্ছে অস্থির। আর অস্থির ব্যক্তির জীবনে কখনো সুখ পায় না, সুখ পায় না। দেখবেন চাকরি বাকরি, জীবন যাপন সব ক্ষেত্রে, আরে ভাই একটা জায়গায় আপনি গিয়েছেন, ওটার পিছনেই আপনি লেগে থাকেন না 10 বছর 20 বছর, আপনি ওটা থেকে ভালো কিছু করতে পারবেন। কিন্তু যখন আপনি অস্থির চেতনা সম্পন্ন হয়ে যাবেন, তখন আপনি কোনো কিছু দিয়ে সুখ পাবেন না। বুঝতে পেরেছি? এর জন্য আমাদের যদি জীবনে সুখ আনয়ন করতে হয়, আমাদের জীবনে যদি শান্তি আনয়ন করতে হয়, আমাদের স্থির চিত্ত হতে হবে। না হলে আমরা কখনো একটা জিনিসে সুখ লাভ করতে পারবো না। আবার এর মানে না যে পরের জিনিসটা সুখ লাভ করো, পরের জিনিসটাও পাবে না, পরের জিনিসটাও পাবে না। বুঝতে পেরেছি? এর জন্য বলছে যে এই প্রবণতা গোপীরা যারা কৃষ্ণকে সম্পূর্ণরূপে তাদের হৃদয় অর্পণ করেছে, তারা নিন্দা করেছে সেই কৃষ্ণ। গোপিকারা একমাত্র ভগবান কৃষ্ণের আনন্দের জন্য তাদের মাধুর্য প্রদর্শন করতে চান। বিরহের বেদনায় তাদের সঙ্গে কৃষ্ণের সখ্যতার উদ্দেশ্য সম্বন্ধে তারা প্রশ্ন করে তুলেছে। যে কৃষ্ণ যে আমাদের সঙ্গে সখ্যতা করেছে, এর মূল কারণ হচ্ছে কৃষ্ণের কোনো অভিসন্ধি ছিল, কোনো স্বার্থ ছিল। এর জন্য কৃষ্ণ আমাদের সঙ্গে বন্ধুত্ব করেছে। আর সেই স্বার্থটা কি? আমাদের কাছ থেকে প্রেম পাওয়া। যেই তার প্রেম পাওয়া হয়ে গেছে, তৃপ্ত হয়ে গেছে, এখন সে আমাদের সঙ্গে কাটা পড়তে চায়, কাটা পড়তে, কারণ কি সে অস্থির চিত্ত ব্যক্তি। বুঝতে পেরেছে? এই কথাটার আর একটা ডিপ মিনিং গোপীরা এটা বুঝেছে, কামী ব্যক্তির অস্থির চিত্ত হয়, কারণ তারা একজনের সন্তুষ্ট হয় না। বুঝতে পেরেছে? এর জন্য কৃষ্ণ হচ্ছে এরকম স্তরের ব্যক্তিত্ব, এটা গোপিকারা বুঝাতে চাচ্ছে। এই সমস্ত কিছুই ভগবানের অপ্রাকৃত লীলা। ভগবান কৃষ্ণ গোপীরা উভয় অপ্রাকৃত প্রেমময় বিষয় নিয়োজিত সম্পূর্ণ মুক্ত আত্মা। পক্ষান্তরে আমাদের জড়জাগতিক প্রেমের বিষয়গুলি চিন্ময় জগতের শুদ্ধ প্রেমময় সম্পর্কের বিকৃত প্রতিফলনের মতো। কারণ এই জড়জগতের যেটা প্রেম, মানে প্রেম, সেটা হচ্ছে চিন্ময় জগতের বিকৃত প্রতিফলন। বুঝতে পেরেছে? বিকৃত প্রতিফলন। চিন্ময় জগতে প্রেম, সেটার বিকৃত প্রতিফলন হচ্ছে এই জগতে সেটা কাম। তো সেগুলি বিকৃত প্রতিফলের মধ্যে, সেগুলো কি? চিন্ময় জগতের প্রেমের বিকৃত প্রতিফলন এই জগতে কি? কাম, লালসা, অহংকার প্রভৃতি দ্বারা কলুষিত। সকল মুক্ত আত্মার মতো গোপীগণ নিশ্চিত ভাবে শ্রীকৃষ্ণ স্বয়ং এই সমস্ত নিম্ন গুণাবলী থেকে নিত্য মুক্ত। তাদের গভীর প্রেমময়ী বিষয় কেবলমাত্র অবিমিশ্রিত ভক্তির দ্বারা চালিত হয়ে থাকে। এই সমস্ত নিম্ন গুণাবলী থেকে নিত্য মুক্ত ও তাদের গভীর প্রেমময় বিষয় কেবলমাত্র অবিমিশ্রিত ভক্তির দ্বারা চালিত হয়ে থাকে। তার মানে যারা সত্যিকার অর্থে ধীর স্থির প্রেমময়, তাদেরকে এই জিনিসগুলো কখনো বিচলিত করতে পারে না। তারা এই সমস্ত জিনিস থেকে সম্পূর্ণরূপে নির্লিপ্ত থাকে। কোনটা? একটা হচ্ছে এই যে কাম, লালসা, অহংকার, নিন্দা, চর্চা, এগুলো এগুলো হচ্ছে চিন্ময় জগতে বিকৃত প্রতিফলন জিনিস যা এই জগতে আছে। তাই আমাদের কখনো ওই জিনিসকে কাল্টিভেট করা উচিত না। এরপর গোপীরা বলছে, নিঃসম ত্যজন্তি গৌণিকা অল্প কম নৃপতি প্রজা অধীত বিদ্যা আচার্য ঋত্বিজ দত্ত দক্ষিণাম। নির্ধন মানুষকে গণিকারা পরিত্যাগ করে, অযোগ্য রাজাকে প্রজারা পরিত্যাগ করে। নির্ধন মানুষকে গণিকারা, গণিকারা মানে যারা বিশ্বাস, যাদের পয়সা নেই তাদের কাছে এই বারবণিতারা যায় না, গণিকারা যায় না, তাদেরকে পরিত্যাগ করে। অযোগ্য রাজাকে
প্রজারা পরিত্যাগ করে। রাজা যদি অযোগ্য হয়ে যায় প্রজারা পরিত্যাগ করে। এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম নেপালে রাজা অযোগ্য ছিল, সমস্ত মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে। শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীরা তাদের শিক্ষককে পরিত্যাগ করে, তাই না? যেরকম একদিন আপনারা পরিত্যাগ করবেন, তাই না? ভুলেই যাবে। বুঝতে পেরেছেন? সোমা মাতাজির কেউ যদি জিজ্ঞেস করে চিনতেন সুন্দর নিত্যানন্দ দাসকে, কোন জায়গায় যেন নামটা শুনেছিলাম। আরে মাতাজি যে ক্লাস করতে যাইতেন, ও হ মনে পড়ছে। আরে যে জ্বালাইছে, আর নাম বলেন না, ভুলে গেছি। প্রচুর জ্বালিয়েছে। বুঝতে পেরেছে? এর জন্য বলছে যে শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীরা তাদের শিক্ষককে পরিত্যাগ করেন এবং যজ্ঞের জন্য দক্ষিণা প্রদানকারীকে পুরোহিতরা পরিত্যাগ করেন। যজ্ঞের জন্য দক্ষিণা প্রদানকারী পুরোহিতেরা প্রদানকারীকে পুরোহিতেরা পরিত্যাগ করে। তার মানে যজমানের বাড়িতে পূজা করার পরে যে দক্ষিণাটা পাওয়া হয়, এই যজমান পূজারি ভুলে যায় কোন যজমানের কাছ থেকে টাকা পেয়েছে, কি পেয়েছে, সব ভুলে যায়। বুঝতে পেরেছে? গোপিকারা এগুলো উদাহরণ দিচ্ছে যে তোমার কৃষ্ণ আমাদের কাছ থেকে ফায়দা লোটার পরে এখন আমাদের ভুলে গেছে। এতে কৃষ্ণের কি দোষ? জগতের নিয়মিত এইটা। কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু গোপিকারা কৃষ্ণকে দোষারোপ করছে না, তাদের কর্মকে দোষারোপ করছে, যে জগতের নিয়মই এটা। যার যখন তার স্বার্থ মিটে যায় সে তখন তাকে ভুলে যায়। তো কৃষ্ণ তো আর এর বাইরে কি হবে? সেও তো তার স্বার্থ মিটে গেছে, আজকে সে আবার আমাদেরকে ভুলে গেছে। বুঝতে পেরেছে? তো এর জন্য গোপিকারা এক অর্থে এটা কৃষ্ণকে মানে কৃষ্ণকে বুঝাচ্ছে, যে কৃষ্ণকে বলছে বা ইয়ে, কিন্তু আর এক অর্থে যে এটা তিনি ডাইরেক্ট কৃষ্ণকে বলেনি। সো এখানে বলছে আহ, এই কথাগুলো বলছে এর জন্য যে গোপিকারা নিজেকে অসহায় ভাবছে। বুঝতে পেরেছে? যে এটা এটা খ্রিস্টের দোষ কি? খ্রিস্ট তো জগতের অনুসারে কাজ করে, যে জগতের মানুষ এইরকমই করে, যারা অবলা জীব তাদের সঙ্গে। শ্লোক ৮, খগাবিত ফলম বৃক্ষম ভুক্তা চ অতিথয় গৃহম দগ্ধম মৃগা তথা অরণ্যম ভুক্তা রতম স্ত্রিয়ম। একটি গাছের ফল শেষ হয়ে গেলে পাখিরাও সেটাকে পরিত্যাগ করে, কারণ ওই গাছে খাবার নেই, পাখিরাও আসে না। ভোজন করার পর অতিথিরা গৃহ পরিত্যাগ করলে দগ্ধ অরণ্যকে প্রাণীরা পরিত্যাগ করে। দগ্ধ অরণ্যকে যেরকম প্রাণীরা পরিত্যাগ করে, সো এর জন্য বলছে দগ্ধ অরণ্যকে যেরকম প্রাণীরা ত্যাগ করে, তার মানে অরণ্যের মধ্যে যদি আগুন লাগে তখন আর পশু পাখি সেখানে থাকে না, সেটা ত্যাগ করে। প্রেমিকের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও তার উপভোগ্য রমণীকে প্রেমিক পরিত্যাগ করে। প্রেমিকের প্রতি প্রেমিকের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও তার উপভোগ্য রমণীকে তারা পরিত্যাগ করে। বুঝতে পেরেছে? তারপর হচ্ছে আপনার ৯-১০, ইতি গোপ্পাহি গোবিন্দে গত বাক্যায় মানসা কৃষ্ণদূতে সমায়তে উদ্ধবে ত্যক্ত লৌকিকা গায়ন্ত প্রিয় কর্মাণি রুদন্ত চ গত হ্রিয় তস্য সংস্মৃত সংস্মৃত জানি কৈশোর বালয়। এইভাবে বলতে বলতে ভগবান শ্রী গোবিন্দের প্রতি কায়মন ও বাক্যে সম্পূর্ণ নিবেদিত প্রাণা, কারণ এগুলো তো তারা ঠোঁট দিয়ে বলতেছে,
হৃদয়ে তো তাদের প্রচুর কুট কুট ভরা প্রেম কৃষ্ণের প্রতি, তাই ঠোঁট দিয়ে আর কত সময় বলা যায়, বলতে বলতে হাউমাউ করে কান্না করে দিয়েছে। হ্যাঁ না, কতটা অবলা নারী না, কতটা প্রেমময়ী নারী কৃষ্ণের জন্য। বুঝতে পারছো? এইভাবে বলতে বলতে ভগবান গোবিন্দের প্রতি কায়মান মনোবাক্যে সম্পূর্ণ নিবেদিত প্রাণা গোপিকারা তাদের সমস্ত দৈনন্দিন ক্রিয়াকর্ম সরিয়ে রাখলেন, যেহেতু এখন সেই কৃষ্ণেরই দূত শ্রী উদ্ধব তাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তাদের প্রিয়তম কৃষ্ণ তার শৈশবে ও কৈশোরে যেসব ক্রিয়াকর্ম সম্পাদন করেছিলেন সেগুলি তারা অনবরত স্মরণ করে লজ্জা শরম সেরে তাই নিয়ে গান গেয়ে তারা কাঁদতে লাগে। এখান থেকে একটা শিক্ষা, মানুষের হৃদয়ের মধ্যে যখন প্রচুর কষ্ট হয় না, সে কষ্টের প্রকাশ মানুষ কি দিয়ে করে? গান দিয়ে। এর জন্য গোপিকারাও যখন কৃষ্ণকে পাওয়ার জন্য সব স্বামী সংসার ছেড়ে রাত্রবেলা এসেছিল, তখনও গোপিকারা তাদের ভিতরে যে প্রচন্ড পরিমাণ যে মানে কষ্ট, কৃষ্ণকে না পাওয়ার, কৃষ্ণ রিজেক্ট করতেছে, কৃষ্ণ বারবার বলছে বাড়ি ফিরে যাও, হ্যাঁ না, তোমাদের স্বামী সংসার আছে, এগুলো যখন বলছে, গোপিকারা তাদের সেই কষ্টটাকে প্রকাশ করেছে কি দিয়ে? গোপী গীতের মাধ্যমে, গানের। এখানেও উদ্ধবকে দেখে তাদের জন্য কোনো সংবাদ পাঠিয়েছে কিনা, আসবে কিনা, কোনো কিছু না বলার কারণে উদ্ধবকে দেখেও তাদের কষ্টটাকে প্রকাশ করেছে কি দিয়ে? গান দিয়ে। এর জন্য গান হচ্ছে মূলত একটা আমাদের ভিতরের কষ্ট দুঃখটাকে এক্সপ্রেস করার নাম হচ্ছে গান। সো এখানে বলছে এইভাবে আহ, শৈশবে ও কৈশোরে যেসব ক্রিয়াকর্ম সম্পাদন করেছিলেন সেগুলো তারা অনবরত স্মরণ করে লজ্জা শরমের ছেড়ে দিয়ে তারা গান গেয়ে কাঁদতে লাগে। আর শুধু মানে গান গায় না, মানুষের মধ্যে যখন কষ্ট হয় তার প্রিয় ব্যক্তিত্বের জন্য, তখন শুধু গান গায় না, গান গাইতে গাইতে কি করে? কান্না করে ফেলে। শুধু গান গায় না, গান গাইতে গাইতে কান্না করে ফেলে। এর জন্য গোপিকারা এই গান গাইতে গাইতে কান্না করে ফেলে। সেই গান কি, সেটা হচ্ছে কালকে আমরা শুনবো, যেখান থেকে ভ্রমর গীত শুরু। বুঝতে পেরেছে? সেই গানগুলোর মধ্যে তারা কি ব্যক্ত করেছে আমরা সে এক একটা শ্লোকের উপরে অনুশীলন বা অনুধ্যান করতে চেষ্টা করি। এর জন্য কষ্টের প্রকাশ দুটো জিনিসের মধ্যে দিয়ে হয়। লিখে রাখুন, ভাগবত বলছে কষ্টের প্রকাশ বা প্রেমের প্রকাশ একটা হচ্ছে গানের মধ্যে দিয়ে, আর একটা হচ্ছে অশ্রুর মধ্যে দিয়ে, চোখের জলের মধ্যে দিয়ে। বুঝতে পেরেছে? একজন যদি গান করতে করতে হাউমাউ করে কাঁদে, তখন আপনি বুঝবেন তার হৃদয়ে অনেকটা কষ্ট আছে কোনো বিষয়। বুঝতে পেরেছে? কোনো বিষয়ে তার অনেক কষ্ট আছে। বুঝতে পেরেছে? আর তখন কাঁদতে হয়, কাঁদলে কি হয়? মন হালকা হয়। তবে আবার সেরকম ব্যক্তিত্ব পাওয়া দরকার, তাহলে কাঁদলে ভাল লাগে। বুঝতে পেরেছি? এই জন্য মানুষ অনেক সময় বলে না, কষ্ট পেলে বলে কাঁদেন কাঁদেন, তাহলে বুকটা হালকা হবে, তাই না? তো গোপিকারাও কাঁদতে শুরু করলেন। এই যে তার মানে এই কথাটার মধ্যে দিয়ে এটা শিক্ষা, এত সময় গোপিকারা যা বলছে সব ঠোঁট দিয়ে বলছে, কিন্তু এই কান্নাটা হচ্ছে তাদের ভিতর থেকে এসেছে, যে তারা কৃষ্ণকে কতটা ভালোবাসে। বুঝতে পেরেছি? এর জন্য ভালোবাসার প্রকাশ গানের মধ্যে দিয়ে আর কান্নার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এজন্য বলার সময় ধ্যান থাকে না। গোপিকারা যেরকম কি যে বলছে উদ্ধবকে, কৃষ্ণকে কামী বানিয়েছে, কৃষ্ণকে মিথ্যাবাদী বানিয়েছে, কৃষ্ণকে মানে বেশ্যার সঙ্গে তুলনা করেছে, কিন্তু কৃষ্ণের এই কথাগুলো কি মনে হয়েছে? বেদস্তুতির মতো মনে হয়েছে। কারণ জানে কৃষ্ণ যে গোপিকারা এই কথাগুলো তাদের হৃদয় দিয়ে বলেন, এটা বলেছে তাদের প্রেমের আক্ষেপ থেকে বলেছে।
বুঝতে পেরেছে? তো কৃষ্ণ সেটা উপলব্ধি করতে পেরেছিল। বুঝতে পেরেছে? তো আমরা জড় জগতে অনেক সময় অনেক কিছু উপলব্ধি করতে পারি না। বুঝতে পেরেছে? তো এর জন্য শাস্ত্রকে বুঝতে হলে আমাদের উপলব্ধি ক্ষমতা বাড়াতে হবে, তাহলে আমরা প্রকৃত জিনিসটাকে বুঝতে পারবো। ঠিক আছে? সো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, ভ্রমর গীত কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। সো শ্লোকটা আমি আজকে নেব না, আমি একটু দেখি আধা ঘন্টা প্রশ্ন উত্তর করি। শ্লোকটা আমি কালকে সকালবেলার ক্লাসে নেব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।